وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. আল্লাহ তাআলার অশেষ হামদ। আমাদের দিনের যে আত্মিক সম্পর্ক, দিনের মাধ্যমে আমাদের মধ্যে যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে, তার জন্য সেই সম্পর্কের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর থেকে মুর্শিদাবাদের দূরত্ব বেশ খানিকটা, তবুও আমরা এক হতে পেরেছি। আল্লাহ তাআলা নিজে স্পষ্টরূপে বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা তোমাদের উপরে যে বিশেষ একটি অনুদান আছে সেটাকে স্মরণ করো। সেটা হচ্ছে ইসলাম, ঈমান, যার মাধ্যমে তোমরা পরস্পরে শত্রুতা থাকা সত্ত্বেও, একসময় শত্রুতার মধ্যে ছিল, কিন্তু ইসলামের মাধ্যমে তোমরা একে অপরে ভাই ভাই হয়ে গেছো। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্বীন-ই ইসলাম এমন একটি মাধ্যম যার মাধ্যমে হৃদয়ে মানুষে যতই দূরত্ব থাক না কেন এক হওয়া সম্ভব। আল্লাহ তাআলা এটাকে প্রত্যেকটা মুমিনকে স্মরণ করতে বলেছেন। আর এটা অনস্বীকার্য যে আকীদার সম্পর্ক রক্তের সম্পর্ক চাইতে অনেক বেশি মজবুত, অনেক বেশি মজবুত। রক্তের সম্পর্কের মূল্য আল্লাহ তাআলার কাছে কিছুই নেই। নতুবা নূহ আলাইহিস সালামের পুত্র কানান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, আবু জাহল, এরা সকলে পার হতেন না। এমনকি সহিহ মুসলিমের হাদিসের ভাষা অনুযায়ী এক প্রশ্নের উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাপ এবং তোমার বাপ জাহান্নামে আছেন। সুতরাং আকীদা এবং বিশ্বাসের সম্পর্ক এত মজবুত যা পৃথিবীর কোনো শক্তি এর মধ্যে ফাটল ধরাতে পারে না, যদি সেটা নিখুঁত হয়। আর সেই মহাব্বত এবং ভালোবাসা সূত্রে আমি আপনাদের কাছে প্রথমে কিছু আবেদন করতে চাই। আর সেটা হচ্ছে মজলিসের আদব রক্ষা করুন। এভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে থেকে শয়তানকে মাঝখানে বসার সুযোগ দেবেন না। আল্লাহ তাআলা মজলিসের আদব রক্ষার্থে সূরা মুজাদালাতে স্পেশালি আয়াত অবতীর্ণ করেছেন।
या अय्युहल्लज़ीना आमनू इज़ा क़ीला लकुम तफ़स्सहू फ़िल मजालिस फ़फ़स्सहू यफ़्सहिल्लाहु लकुम व इज़ा क़ीला लकुम उनशुज़ू फ़नशुज़ू। हे ईमानदारगण, মজলিসে যদি স্থান সংকীর্ণ হয়, স্থান যদি ছোট হয়, তোমাদেরকে যদি বলা হয় জমে জমে বসো, তাহলে সে কথা শুনবে। আর যদি উঠে বসতে বলা হয় ওয়াইজা কিলা লাকুম উনশুযু ফানশুযু, আর যদি তোমাদেরকে উঠে বসতে বলা হয় তাহলে সে কাজটা করবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই কথার প্রতি যারা বিশ্বাস করে ঈমানদার আর যাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা বৃদ্ধি করবেন। মজলিসের আদব হচ্ছে সুশৃঙ্খলভাবে জমে জমে বসা। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বসার অর্থই হলো যে আপনার এই মজলিসের প্রতি আগ্রহ নেই। নিঃসন্দেহে আমাদের দেশে মজলিস বহু রকমের হয়, তার মধ্যে গানের মজলিসও হয়, যাত্রা থিয়েটারের মজলিস হয়। আপনি কোনোদিন এই সমস্ত মজলিসে দেখবেন না যে তারা বিক্ষিপ্তভাবে বসে আছে, জমে জমে বসে আছে। প্রকারান্তরে ইমানের মজলিসে মানুষের অবহেলা প্রদর্শন তাকে কুফর পর্যন্ত ঠেলে দেয়। কোনো জিনিসের প্রতি, কোনো বস্তুর প্রতি অনাগ্রহ, সেই বস্তু অর্জনে সবথেকে বড় বাধা হচ্ছে শয়তান। তাকে সুযোগ দিলে আপনার ইমানও সে ছিনিয়ে নেবে, সেই জন্য তাকে সুযোগ দেওয়া যাবে না। আর একটু আগে এসে বসুন, আমাকে যত দেখতে পাবেন একটু আগে বসুন। মানে গোটা মজলিস ভর্তি করে লাভ কি? আমরা বেশি, বাস হ্যাঁ এবার আপনারা দেখতে পাচ্ছি, আমরা বেশি লোকের সামনে বক্তব্য দেওয়ার পক্ষপাতী নই। অল্প সংখ্যক লোক আগ্রহ সহকারে শুনুক, উপস্থিত হয়ে শুনুক, তাহলে সেটা বেশি কাজ হবে বেশি। আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে নিজের জন্য বলছেন, কোরআন মাজিদের জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা কাফে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয় এতে উপদেশ ওই ব্যক্তির জন্য আছে যে ব্যক্তির বোধ শক্তি আছে এবং শরীর ও মন নিয়ে উপস্থিত থেকেছে। আমাদের দেশে জলসা সমূহে গোটা গ্রামে মাইক দেয়, আমি এর ঘুর বিরোধী। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াইজা কুরআল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন মাজিদ পাঠ হলে তোমরা নীরবতা অবলম্বন করো, মনোযোগ সহকারে শোনো। তো হাটে বাজারে যেখানে দিলেন তারা তো শুনছে না, কোরআন তেলাওয়াত হচ্ছে, বক্তব্য হচ্ছে, শুনছে না, তাহলে কোরআন মাজিদের অবমাননা। এটা তো সাধারণ গানের মজলিস নয়। সেজন্য যারা শুনবে তাদেরকে শোনানোর জন্য ব্যবস্থা করতে আমরা নির্দেশ দিই, যদিও মানুষ শুনছে না। জলসা করলে দুনিয়া জুড়ে মাইক দেয়, এটা অন্যায় কাজ, আমি পছন্দ করি না। এটা হেদায়েতের থেকে ক্ষতি হয় বেশি, আমার নিজের তিক্ত অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই পরামর্শ শোনার পরে আপনারা যে জমে জমে বসলেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে সকলকে ক্ষমা করুন, আমাদের যে অতীত ভুল আছে সেগুলো ক্ষমা করে দেন। আর আল্লাহ তাআলা কোরআন এবং সহিহ সুন্নাহর এই আলোচনাকে ফলপ্রসূ করুন, আমাকে সে কথাগুলি উপস্থাপন করার আল্লাহ তাআলা তৌফিক দেন, যে কথাগুলি উচ্চারিত হলে আমি এবং আপনারা সকলে উপকৃত হব এবং আমাদের ইহকাল এবং পরকাল সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। মা বোনেদেরকে বলছি যে আপনারা কেন কথা বলছেন? আপনারা কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন না? না আমি পুরুষদের জন্য কথা বলছি শুধু? মেয়েদের কথা বলা শেষ হয় না, তারা জানে না যে প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। আমরা পুরুষরাও কম যাই না, কিন্তু ওরা বেশি কথা বলে। এমনিতেই দিনই আলোচনা শুনতে পাই না, তো এটাকে যদি মিলন মেলা আর আপসে গল্প করার জন্য মেলা হিসেবে আমরা গ্রহণ করি, তাহলে তো দুঃখজনক ঘটনা। এখানে আসলে আমাদেরকে সব চুপচাপ শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন অনুগ্রহ প্রাপ্তির মাধ্যম একটাই, সেটা হচ্ছে চুপ হয়ে যাওয়া এবং মনোযোগ সহকারে শোনা। আর শরীর শুধু উপস্থিত থাকলে হবে না, শরীরের উপস্থিতি হেদায়েত প্রাপ্তির জন্য যথেষ্ট নয়, হৃদয়ের উপস্থিতি প্রয়োজন। আপনি দেখেন, আপনার নিজেই বলবেন সে কথাটা, যে নামাজ আদায় করতে গিয়ে কোথায় কোথায় চলে যান। ইমাম সাহেব 4 রাকাত পড়েছে না 2 রাকাত পড়েছে সেটাও বলতে পারেন না, কোন সূরা পড়েছে সেটাও বলতে পারেন না, অথচ আপনি পিছনে দাঁড়িয়ে আছেন। এটা ঘটনা ঘটে না? তো শারীরিক উপস্থিত থাকলে কথা বুঝতে পারবে এমনটা কথা নয়, হৃদয়ের উপস্থিতি প্রয়োজন। না হলে আওয়াজ হবে, আওয়াজে বুঝতেই পারবেন না আপনি। শারীরিক, আল্লাহ তাআলা নিজেই বলছেন
ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ। হুয়া শাহীদ মানে সে তার মন হৃদয় উপস্থিত আছে, এখানে শরীর শুধু উপস্থিত থাকলে হবে না। সেজন্য পুরো চারিদিককার সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিয়ে শুধুমাত্র এখন দিনী আলোচনার দিকে আপনার মন মানসিক থাকতে হবে। আর এই সময়টার জন্য যদি আপনি মোবাইলে সুইচ অন করে রাখেন আর মাঝে মধ্যে কথা বলেন, তো অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার ছুটে যাবে। আপনাকে পুরো এই যে অনেক দিন পরে একটা আলোচনা সভা হয়েছে, এটা টোটালি ডিভোটি হতে হবে আপনাকে। এটার জন্যই আপনি এসেছেন, এটাই শুনতে হবে এবং বাড়িতে বলে আসতে হবে যে ইমার্জেন্সি ছাড়া ফোন করবে না, আর ইমার্জেন্সি ফোন ছাড়া ধরতেও হবে না। ফোন বড় ফেতনা। যাক, আমাকে প্রথম থেকেই টেলিফোনের মাধ্যমে আলোচনার জন্য যে বিষয় নিয়ে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে সুন্নাহর অনুসরণ। যদিও পূর্ববর্তী বক্তা তার শেষের দিকে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন, তার রক্তের গরম বেশি, আমি ওইভাবে অত তেজে বলতে পারবো না, বুঝতেই পারছেন। আর আমি দেখেছি যে এটা সুন্নাহসম্মতও নয়, কথা আস্তে আস্তে বলতে হবে, মানুষ যেন কথা গুনতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সাহাবীগণ বলতেন যে আল্লাহ রাসূল কটা কথা বলতেন, আমরা গুনতে পারতাম। আর আজকাল তো বক্তৃতাতে কত ঝাড় থেকে কত বক্তা পারলো সেইটা মানে আমরা মানদণ্ড হিসেবে বক্তা কত ভালো আমরা মানদণ্ড স্থির করি। আর পাবলিক এটাই চাই, সুর তো সুর, তার সাথে ঝড় দুটোই চাই। এটা যেহেতু অস্থায়ী পাঠশালা, এটা একটা অস্থায়ী পাঠশালা, বিভিন্ন মানুষকে দিনের কথা বোঝানোর জন্য সাজানো হয়েছে। আপনারা তার ছাত্র আর আমরা বিভিন্ন পিরিয়ডের মাস্টার। এখন আমার এটা পিরিয়ড, কথা বুঝতে পারছেন কিনা? একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন, মন দিয়ে শুনুক করেন, আর আল্লাহ তাআলার কাছে প্রথমে দোয়া করে নেন, আল্লাহ তুমি সত্যকে সত্য হিসাবে চিহ্নিত করার আর সেটাকে মেনে চলার, আর মিথ্যাকে মিথ্যা হিসাবে চিহ্নিত করার আর তা থেকে দূরে থাকার তৌফিক দান করো। এই দোয়াটা অবশ্যই করতে হবে আমাদেরকে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দান করেন তো আপনি হেদায়েত পাবেন না। পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সঠিক প্রাপ্তি। আল্লাহ তাআলা যে আমাদের সকলকে দান করেন। আমি সূরা নিসার 65 নম্বর আয়াত আমাদের সামনে তেলাওয়াত করেছি। তাতে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, যারা ইমানের দাবি করছে তারা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের আপোষ কোন্দল বা আপোষ ঝগড়ার বিচারক নিষ্পত্তির জন্য আপনাকে বিচারক হিসাবে চিহ্নিত না করবে। এবং আপনি যে বিচার দিবেন, আপনি যে সিদ্ধান্ত দিবেন, সেটাকে বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, বিনা কিন্তুতে মেনে নেবে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত, আপনি যে ফয়সালা দিয়েছেন তাতে সে বিষয়ে তাদের মনের ভিতরে কোনো প্রকার সংকট সৃষ্টি হবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং পূর্ণরূপে তাতে নিজেকে ডিভোটি করবে না, সুপুর্দ করে দেবে না, অর্থাৎ সেটাকে বাস্তবায়ন করবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে সর্বোৎকৃষ্ট বিচারক পৃথিবীর মধ্যে। সুতরাং আমাদের সমস্যা সমাধান শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের মাধ্যমেই হবে, যেটা তিনি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমাদেরকে দেবেন। এছাড়া অন্য কোনো পন্থা নেই। আল্লাহ তাআলা 59 নম্বর আয়াত, এটা তো 65 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে হে ঈমানদারগণ, আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো, এবং তোমাদের মধ্যে যিনি তৎকাল বা জীবিত অবস্থায় যিনি নেতা আছেন
সে নেতার কথা মানো। এই নেতার সাথে যদি চলতে ফিরতে কোনো বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটার ফয়সালা আল্লাহর কথা দ্বারা এবং রাসূলের ফয়সালা দ্বারা তোমরা সেটাকে গ্রহণ করো। যালিকা খায়রুন, এটাই হচ্ছে কল্যাণকর, ওয়া আহসানু তা'ওয়িলা, এবং পরিণামের দিক থেকে সবচাইতে উত্তম। সুতরাং আমাদের মধ্যে ঝগড়া এবং বিবাদ হওয়া এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তার কারণ আল্লাহ তাআলা সমগ্র মানব মণ্ডলীকে সুস্পষ্টভাবে যে কথা বলেছেন সূরা বানী ইসরাঈলে, যে অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষ বিদ্যা বুদ্ধিতে অত্যন্ত কম। আবার অপর জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। মানে এমনিতেই মানুষকে আল্লাহ তাআলা নিজের বিদ্যার তুলনায় খুব সামান্য বিদ্যা দান করেছেন। এ প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে ঘটনাটা আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 15 পারার সূরা কাহফে 15 পারার শেষ এবং 16 পারা প্রথমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, এবং সেই বুখারী সহ সমস্ত হাদিস গ্রন্থে এর বিস্তারিত ব্যাখ্যা এসেছে। আর আপনারা সেটা জানেন, আপনারা অনেকে জানেন যে মুসা, সেই বুখারী ভাষা অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একদিন, আমি যেমন আপনাদের সামনে বক্তব্য রাখছি, মুসা আলাইহিস সালাম খুব বড় বক্তা ছিলেন, কোরআন তার সাক্ষ্য। আল্লাহ তাআলা স্পেশালভাবে তাকে বক্তৃতা শিক্ষা দিয়েছিলেন, চেয়ে নিয়েছিলেন বক্তৃতা দেওয়ার ধরন, নীতি এবং আদর্শ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম জাতির সামনে ভাষণ দিচ্ছেন, আর পাবলিকের কাছে মানদণ্ড হচ্ছে একটাই, যে যত ভাষণ দেবে সে তত বড় পণ্ডিত, কিন্তু বক্তব্য এবং জ্ঞান দুটো সমান নয়। মুসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছেন, তার ভাষণে আপ্লুত হয়ে শ্রোতাদের একজন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছেন যে আপনার ভাষণ শোনার পরে আমাদের মনে হয়েছে যে আপনার চাইতে বড় আলেম কেউ নেই। আমাদের ধারণাটা ঠিক, আমাদের হিসাব অঙ্কটা কি ঠিক? আপনার চাইতে বড় আলেম কেউ নেই? মুসা আলাইহিস সালাম একটু অন্য দিক দিয়ে হিসাব করলেন। যে জাতের যে কোনো জনগোষ্ঠীর মধ্যে যিনি নবী আসেন, তিনি তাদের মধ্যে সবথেকে বড় জ্ঞানী হন, এটা বাস্তব কথা। তারা নবীকে মানবে কেন? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, আমি যে কোনো রসুলকে পাঠাই লোকেরা তাদের কথা মানবে এই জন্য পাঠাই। তাহলে মুসা আলাইহিস সালাম হিসাব করে দেখলেন যে আমি বানি ইসরাঈলদের নবী, অতএব আমার চাইতে তাদের মধ্যে কেউ বেশি জ্ঞানী নেই। যদিও এই ভাষাটা নবী হন বা সাধারণ মানুষ হোক, কাউকে বলা উচিত নয় যে আমার চাইতে বেশি বড় আলেম কেউ নাই, বা আমি সব জানি। সব জাননেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো মানুষ সব জানে না, তিনি নবী হন এবং সাধারণ মানুষ হন, সবের জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমার চাইতে বড় আলেম কেউ নেই। আল্লাহ তাআলা এটা খুব অপছন্দ হলো। আচ্ছা, তুমি সামান্য বিদ্যা বুদ্ধি পেয়ে এত বড় কথা বলে দিলে? আচ্ছা ঠিক আছে, তুমি কত জানো? আল্লাহ নিজেই বলছেন ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাহলে মুসার থেকেও বেশি জ্ঞানী কেউ আছে মানুষের মধ্যে? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালামকে যে যাও, তুমি খিজর নামক জনৈক আমার প্রিয় বান্দা, 2 সমুদ্রের মিলনস্থল আছে মাজমাউল বাহরাইন, তিনি সেখানে থাকেন, তার কাছে গিয়ে কিছু লেখাপড়া শিখে আসো। খিজর আলাইহিস সালামকে অনেকে নবী বলে স্বীকৃতি দিয়েছেন, অনেকে নবী বলতে মানতে রাজি হননি, বিতর্ক আছে, সে কথা নয়। খিজর আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম গেছিলেন, এটা তো কোরআন মাজিদের কথা, সুতরাং এটাকে অস্বীকার করার কিছু নাই। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি তার কাছে কি করে পৌঁছাবো? তো তিনি বললেন যে তুমি যাও, যেখানে তোমার সাথে থাকা নাস্তার মাছ হারিয়ে যাবে সেখানেই দেখবে যে রাস্তা তৈরি হবে। সাথে ইউসা বিন নুনকে সাথে নিয়ে গেলেন, এবং সেখানে আমি ছোট্ট করে বলছি, যেভাবে হোক তিনি পৌঁছালেন। অত বলতে গেলে অতি সময় পার হয়ে যাবে। মুসার কাছে পৌঁছালেন তো তিনি দেখলেন যে কাপড় জোড়ে একজন ব্যক্তি জিকিরে ব্যস্ত, মুসাজ্জান বিসাউবি, কাপড় জোড়ে বিচ্ছেদ। পেছন থেকে দেখুন আসসালামু আলাইকুম, প্রথমে গিয়ে সালাম দিলেন। তো খিজর আলাইহিস সালাম মুসার দিকে না তাকে বলছেন মিন আইনা সালাম, কোথা থেকে সালাম আসছে গো? উত্তর কে সালাম দিচ্ছে? তুমি কোথাকার? বলে আমি মুসা। তো তিনি কোনো প্রকার হাল হককে জিজ্ঞাসা না করে খিজর আলাইহিস সালাম বলছেন তুমি কি বানি ইসরাঈল মুসা? বলে এই লোকটা সমুদ্রের 2 সমুদ্রের মাঝখানে থাকে, পানির নিচে, আমি যে বানি ইসরাঈলের মুসা থেকে করে জানতে পারলো? তিনি প্রথমে ধাক্কা খেলেন, বলে বলো তোমার কি অবস্থা? বলে আমি এসেছি আল্লাহ তাআলার নির্দেশে আপনার কাছে কিছু জ্ঞান অর্জন করতে। বলে না,
আমি যতদূর সংবাদ রাখি তোমার মেজাজে অস্থিরতা আছে, আর একজন ছাত্র হওয়ার জন্য এটা প্রথম শর্ত যে সে ধৈর্য ধারণ করবে। এক কবি বলছেন আরবিতে যে ইন্নাল মুআল্লিমা ইন্না তবিবা ওয়াল মুআল্লিমা কিলাহুমা লা ইয়ানসাহানি ইযা হুমা লাম ইকরামা ফাসবির লিদাইকা ইন জাফাতা তাবিবাহু বাকনা বিজাহলিকা ইন জাফাতা মুআল্লিমা। শিক্ষক এবং চিকিৎসক এই দুজন ছাত্র এবং রোগীর প্রতি কোনোদিন সদ্ব্যবহার করে না যতক্ষণ পর্যন্ত তাদের কথা মানা হবে না। ফাসবির লিদাইকা ইন জাফাতা তাবিবাহু, তুমি যদি ডাক্তারের কথা না মানো তো চিরদিন রোগ ভোগ করো। ওয়াকনা বেজাহালিকা ইন জাফাতা মুআল্লিমা, আর তুমি যদি শিক্ষকের কথা না মেনে চলো তো তুমি মূর্খ থাকতে ভালোবাসো। সুতরাং তোমার মেজাজের ভিতরে অস্থিরতা আছে, আমি যা করব তুমি তা মেনে নিতে পারবে না, সুতরাং আমাকে শিখতে পারবে না, তুমি ফিরে যাও, বরং এটা ভালো হবে। বলে না, আল্লাহর নির্দেশ, আপনি যা শর্ত দেবেন মানতে আমি রাজি আছি। বলে শর্ত একটাই, আমি যা করব কিছু বলতে হবে না, তুমি কিছু বলতে হবে না, এটাই আমার শর্ত। বলে ঠিক আছে। দুজনেই চললেন। বলে প্রথম যেটা ঘটনা ঘটলো, একটা গিয়ে নদী পার, সমুদ্র পার করবেন, নৌকায় চাপছেন দুজনাই। তো নৌকায় চেপে প্রথম ঘটনা ঘটল খিজির আলাইহিস সালাম একটা নৌকার কাঠকে তক্তাকে টেনে ভেঙে দিলেন। বলছেন আশ্চর্য ব্যাপার, আমাদেরকে মৌলবী আলেম মানুষ, যেমন বলে মৌলবী আলেমকে অনেক বিনা পয়সায়, আমাদেরকে বিনা পয়সায় আমাদেরকে নৌকা পার করতে সাহায্য করলো, আর আপনি নৌকা ভেঙে দিলেন। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম মুসাকে বলছেন তোমার সাথে শর্ত ছিল না যে তুমি কিছু বলবে না? বলে ঠিক আছে, আর বলবো না, এবারকার মতন ক্ষমা করুন। নৌকাতে বসে আছেন, এমন সময় একটা ছোট্ট পাখি নৌকার কিনারায় বসে আছে, চাতক পাখি। কোনো কোনো হাদিসে আছে নৌকার পাল টাঙানো যে খুঁটিটা থাকে তাতে বসেছিল, আর ওটাতে নৌকার কিনারায় বসেছিল। সমুদ্রে ঝপ করে পড়ল, আর এক ফোঁটা পানি ঠোঁটে নিয়ে এসে আবার নৌকার উপর বসলো। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছেন, আচ্ছা মুসা, এই যে ছোট্ট পাখিটা সমুদ্রে ঝপ করে পড়লো আর এক ফোঁটা পানি নিয়ে এসে নৌকার উপর বসলো, তোমাকে কিন্তু মেপে বলতে হবে কতটুকু পানি কমেছে। মুসা আলাইহিস সালাম রেগে ফায়ার, অদ্ভুত প্রশ্ন, যেদিকে তাকায় পানি আর পানি, আর ছোট্ট একটা পাখি ঠোঁটে করে পানি নিয়ে এসে বসেছে, আর আমাকে নাকি মেপে বলতে হবে কতটা পানি কমেছে। বিরক্ত হলেন খুব, কিছু বললেন না। আরও লম্বা ঘটনা ছেড়ে দিলাম, অনেক বড় ঘটনা, এখান থেকে শেষ করছি। এবার যখন 3-4 বার ধৈর্য হারার পরে খিজির আলাইহিস সালাম বললেন, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিমা লাম তাসতাতি আলাইহি সাবরা। যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, তুমি তো শর্ত ভঙ্গ করছো, আর তোমাকে রাখা যাবে না, তৃতীয়বারের বেলায় বলে তোমাকে এবার চলে যেতে হবে। তবে যে সমস্ত ঘটনা ঘটেছিল, কেন ঘটেছিলাম আর কেন ঘটেছিল তার ব্যাখ্যা তুমি শুনে যাও। তার মধ্যে খালি শুধু এই ছোট পাখিটার ঘটনাটা বলবো, বাকিগুলো এখন বর্ণনা করার সময় নাই, কারণ আসল বিষয় হাতছাড়া হয়ে যাবে। ওই যে ছোট্ট পাখিটা নৌকা থেকে ঝপ করে সমুদ্রে পড়লো, আর এক ফোঁটা পানি নিয়ে এসে বসলো, আর তুমি বিরক্ত হলে, তুমি মেপে বলতে পারবে না, ওটা তোমাকে বোঝানোর জন্য বলেছিলাম। আর আল্লাহ তাআলার পক্ষই সেটা হয়েছিল। সেটা হচ্ছে এই, যেমন গভীর সমুদ্র থেকে এক ফোঁটা পানি উঠানোর কারণে সমুদ্রের পানি কতটুকু কমেছে এটা বলা সম্ভব নয়, বরং কিছুই কমেনি বললেই চলে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাকে তোমাকে সারা সৃষ্টিজীবকে তার জ্ঞান সমুদ্র থেকে যে জ্ঞান দান করেছেন সেটা ওই এক ফোঁটা পানির মতো। আল্লাহ নিজে বলছেন, আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যৎসামান্য জ্ঞান দান করা হয়েছে। সুতরাং আল্লাহর জ্ঞানের কোনো শেষ নেই। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি সব থেকে বড় আলিম বলেছিলাম, তার শাস্তি এটা আমার শাস্তি। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে এমন কিছু জ্ঞান দান করেছেন যা অন্য মানুষের মধ্যে নেই, আর এ কারণেই বিষয় বুঝতে গিয়ে ইখতিলাফ হয়, মতপার্থক্য হয়, ঝঞ্ঝট হয়, ঝামেলা হয়। সেই মুসলিমের হাদিসে বর্ণিত ঘটনা আপনারা অনেকেই জানেন। বিশেষ করে হাদিস সেই হাদিস দ্বারা যে সমস্ত ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন তারা অবশ্যই উদ্ধৃতি দেন সেই মুসলিমের হাদিসের, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন দেখলেন যে তারা খেজুর গাছের চাষ করতে গিয়ে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সাথে পরাগ বিনিময় ঘটাচ্ছে। আপনারা যারা পটলের চাষ করেন, আমি নিজেও একজন চাষি, আমার প্রতিদিন সকালবেলায় আর কিছুদিন পরে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের সকালবেলায় ফজর নামাজ পড়েছে প্রথম কাজ, পুরুষ ফুলটাকে ভেঙে নিয়ে এসে ওর ভিতর থেকে শেষটাকে বের করে স্ত্রী ফুলের ঠেকানো কাজ। এটা আমার প্রত্যেকদিনের কাজ, আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো এতে ফসল বেশি হয়। হ্যাঁ, তো আল্লাহ রাসূল মদিনায় এসে বললেন, মাজা তাফআল মাজা তাসনাউন,
তোমরা এসব কী করছো? ফুল ধরেছে, ফল আসবে, ফালতু খাচ্ছ। তো সাহাবিগণ নবীকে বেশি ভালোবাসতেন, তারা ভাবলেন যে তিনি বাস্তব কথা বলছেন, আমরা অকারণ খাচ্ছি, ছেড়ে দিলেন। ফসল কাটার সময় বিগত বছরের তুলনায় চলতি বছরে অনেক ফসল কমে গেল, খেজুরের পরিমাণ কমে গেল। তারা তখন সন্দিগ্ধ হলেন এবং বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বিনা অভিজ্ঞতার কথা বলেছেন? গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে আমরা খেজুর গাছের পরাগ বিনিময় ছেড়ে দিলাম, তাতে তো ফসল কমে গেল। আপনি কি ওহীর মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে বলেছিলেন, না আপনি এমনিই কোনো আপনার ভাবনা শেয়ার করেছিলেন? কী হয়েছে? ফসল কমে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট সঙ্গে সঙ্গে তিনি যে কথা বলেছিলেন, ইন্নাকুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, বাবারা দুনিয়া সম্পর্কে তোমরা আমার চাইতে বেশি অভিজ্ঞ। সুতরাং ফাইজা আমার তখন বেশাই ইমেন আমির দিন, আমি যদি দিনের কথা কোনো বলি ফাখুযু বিহি, তাহলে সেটাকে গ্রহণ করো। ওয়াইজা আমার তখন বেশাই ইমের রাই, আর আমি যদি আমার কোনো মত প্রকাশ করি ফাইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, মধ্যে থেকে ভুলও করতে পারি, ঠিকও করতে পারি। সুতরাং একজন মানুষ সবসময় যেহেতু বিদ্যা বুদ্ধিতে কম, এবং এই বিদ্যা প্রাপ্তির ব্যাপারেও স্তর আছে। একটা মানুষ, একটা বাচ্চা ছেলে 6 মাসে কোরআন মুখস্থ করছে। আমাদের প্রাক্তন জুমিয়ত আহলে সভাপতি হাফেজ আইন্দু বারী সাহেব প্রায় 1 মাসে মুখস্থ করে দিয়েছিলেন গোটা কোরআন মাজিদ। অনেকে আছে 30 দিনে 30 পারা মুখস্থ করে নেয়, কেউ আছে 10 বছরে মুখস্থ করতে পারে না। তার স্মৃতিশক্তিতে স্তর তো আছে, বুঝতেই পাচ্ছেন। সুতরাং বিষয়বস্তু বুঝতে গিয়ে মানুষের ইখতিলাফ এবং মতপার্থক্য হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই ঝগড়া ঝামেলা যখনই হবে, তখন আপনি কিসের ভিত্তিতে, কিসের মাপকাঠিতে ফায়সালা করবেন যে কোনটা ঠিক কোনটা ঠিক? আপনি দেখুন কত বুদ্ধির ব্যাপার, যে আমাদের লোয়ার কোর্টে কোনো কিছু রায় দিচ্ছে, হাইকোর্টে চ্যালেঞ্জ করতে বলছে ও রায় ঠিক নয়, অথচ ওই হাইকোর্টে যিনি বিচারক আছেন আর লোয়ার কোর্টে যিনি বিচারক ডিগ্রি একই। আমি নিজে একটা অভিজ্ঞতা বলছি, যে সামান্য একটা শাস্তিতে 12 বছর যাবজ্জীবন সাজা দিয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়ে বেকসুর খালাস হয় কি করে? কি করে হয়? এত বুঝার হেরফের। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। এটা বাস্তব কথা, দুনিয়ার ক্ষেত্রেও তাই। MBBS ডাক্তার, আপনাদের গঙ্গারামপুরে যে ডাক্তার, তারও ডিগ্রি MBBS FRCS। এখানে পছন্দ হচ্ছে না, তোর মালদা যাচ্ছেন, মালদায় পছন্দ হচ্ছে না, তোর কলকাতায় যাচ্ছেন, কলকাতায় পছন্দ হচ্ছে না, তোর ব্যাঙ্গালোর ভেলোর যাচ্ছেন, একই ডিগ্রি একই রোগ, অথচ আপনার আস্থা অভিজ্ঞ ব্যক্তির কাছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, অভিজ্ঞ ব্যক্তির মতো তোমাকে কেউ বলতে পারবে না। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে অভিজ্ঞতা মধ্যে স্তর আছে। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যেও এজন্য মতপার্থক্য হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু যখনই কোরআন এবং সহিহ সুন্নাহর কথা তারা শুনেছেন, সঙ্গে সঙ্গে ঝগড়া মিটে গেছে, ফায়সালা হয়ে গেছে। এজন্য আমাদের মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব, খুব দুঃখের সাথে বলতে বাধ্য হই যে আমাদের লক্ষ্য এক, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত যাওয়া। আমাদের ক্ষতি থেকে বাঁচার লক্ষ্য এক, জাহান্নাম থেকে বাঁচা এবং দুনিয়ার ফিতনা থেকে বাঁচা, আমরা যাতে আযাবে গ্রেফতার, সেটা লক্ষ্য। আমাদের দাবি অনুযায়ী আল কোরআন হচ্ছে আমাদের সংবিধান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সেই সংবিধানের ব্যাখ্যাদাতা। এত সত্ত্বেও মুসলিম উম্মাহ যেভাবে দলে দলে ভাগ হয়েছে, এবং প্রত্যেক ভাগের নিচে মাথাতে একজন করে লম্বা দাড়ি, লম্বা জামা, লম্বা পাগড়ি, তার আলমারি ভর্তি বই, সব কিছু আছে, এবং তার কিছু ভক্ত এবং অনুসারী আছে প্রত্যেক দলের কাছে, এবং প্রত্যেক দল হুঙ্কার ছেড়ে বলছে যে আমি হক, বাকিগুলো পথভ্রষ্ট। আমি একজন সাধারণ মানুষ কি করতে চাই, কি করা উচিত? আমি কি অন্ধভাবে কোনোটাকে মেনে নেব? না, আমি খুঁজে দেখব যে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল কোথায় আছে। একটা কথা আপনাদেরকে একটা মজার হাদিস শোনাই, হয়তো আপনারা আমার যারা খুব কাছ থেকে যে সমস্ত বক্তব্য শুনেন তারা অবশ্যই শুনে থাকবেন, কিন্তু আপনারা এই এলাকার লোক হয়তো শুনেছেন কম এই হাদিসটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যিবান জায়আন উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই লিমালিহি ওয়া শারাফিল দীনি। তিরমিজির হাদিস এবং অন্যান্য হাদিস গ্রন্থে আছে, সহিহ হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো ক্ষুধার্ত বাঘকে যদি একদল ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুটো ভাগকে খুবই খিদা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে, আর তাদেরকে ছেড়ে দেওয়া হলো একদল ছাগলের মধ্যে, তো যত হিংস্র জন্তু আছে, এদের শৃগাল ছাড়া এদের অভিজ্ঞতা আলাদা। শৃগালকে খুব ধূর্ত বলে,
কিন্তু আসলে সে ধূর্ত নয়, দুষ্ট। প্রত্যেক হিংস্র জন্তু তার যতটা প্রয়োজন অতটা ক্ষতি করে। ওর বিশ্বাস আছে যে পরবর্তী দিন যখন খাবার দরকার পড়বে আল্লাহ ব্যবস্থা করবে, সেই জন্য আগলে বসে থাকে না। একটা ছাগল তো একটা ছাগল, বা দুটো ছাগল দুটো। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এই ক্ষুধার্ত হিংস্র দুটি বাঘ থেকে দুই প্রকারের লোক সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। একটা প্রকার লোক হচ্ছে যে যার সম্পদের লোভ বেশি, টাকা জমা করতে হবে এই নেশা যার আছে। আপনি এলাকার যে সমস্ত বড় লোকগুলো আছে, আপনি দেখেন রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি, ও গরিবকে আত্মসাৎ করতে গিয়ে কত প্রকার কি করে তার হিসাব কিতাব নাই, অথচ আর সম্পদের অভাব নেই। কিন্তু পশুর মধ্যে এই চরিত্র নাই। আল্লাহ তাআলা না, পশুর মধ্যে এই চরিত্র আছে। আল্লাহ তাআলা কোরআনে সূরা মুহাম্মদ বলেছেন যে আল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন কামা তাআকুলুন আন-নার ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা পরকালে অবিশ্বাসী তারা দুনিয়া থেকে অতটাই লাভ উঠায় এবং দুনিয়াটা এমনিভাবেই ভক্ষণ করে যেমন পশুকুল ভক্ষণ করে। ধরুন শীতের সবজি দেখতে খুব সুন্দর, শস্য শ্যামলা, একটা যে ছাগলকে ছেড়ে দেন কিংবা একটা গরুকে ছেড়ে দেন, তো ও কি ভাবে যে চাষির কত ক্ষতি হবে, কত মেহনত আছে, কত টাকা খরচ হয়েছে, কত যত্ন করেছে? ও ভাবে না, ওর পেট পড়তে হবে। তো অনুরূপভাবে যে মানুষের টাকার নেশা থাকে, গরিব মরলো কি বাঁচলো এসব কোনো লক্ষ্য থাকে না। আজকালকার চিকিৎসক, আজকালকার আইনজীবী, আজকালকার যে সমস্ত লোকগুলো আছে যারা গরিবের অর্থে কোটিপতি হয়েছে, তারা কোনো সময় তারা বেরহম, নির্দয়, কিছু বোঝে না। আল্লাহ তাআলা এই প্রকৃতির লোক সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর দ্বিতীয় প্রকারের লোক হচ্ছে ওয়াশারা ফেলে দ্বীনিহি, ধর্মীয় নেতা সাজার যা শখ বেশি, কিচ্ছু বুঝে না। हक को ना हक कर दिया जब हाथ आए 150, दिल में खौफ मास्टर का पता है नहीं। সত্যকে মিথ্যা করে দিলে পকেট গরম হয়ে গেল, কবে কিয়ামত হবে তখন পরে দেখা যাবে। এই ভাবনা নিয়ে সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো করে দিয়েছে জাতি। আজকে যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাজাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, আপোষে ঝগড়া করিও না, তোমাদের হাওয়া পাংচার হয়ে যাবে, শক্তি শেষ হয়ে যাবে। আজকে মুসলিম উম্মাহ আজকে যে অবস্থা তাদের, একমাত্র ইখতিলাফের মতপার্থক্যের কারণে, এবং ইখতিলাফের মতপার্থক্য ঝঞ্ঝটের ঝামেলা হচ্ছে শুধুমাত্র দলিল না মানার কারণে। দলিল না মানার কারণে আল্লাহ তাআলা ইমামে কি বলেন? ফাইন আমানু, সূরা বাকারা 137 নম্বর আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। পরবর্তী লোকেরা যদি সাহাবাই কেরামের মতো ঈমান নিয়ে আসে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, আর যদি তার উল্টোটা হয় তাহলে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগে থাকবে। আমি সেই সুন্নাতের অনুসরণ সম্পর্কে যেহেতু বক্তব্য, সেজন্য আমি ঝগড়া দিয়ে শুরু করছি প্রথমে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে বেশি। আমি ভূমিকা স্বরূপ যে কথাগুলো বললাম আবার 1 মিনিট আমি রিপিট করছি যাতে আপনার কথাগুলো বুঝতে সুবিধা হয়। আমি যে কথাগুলো বললাম তার সারাংশ হচ্ছে এটাই যে মানুষকে আল্লাহ তাআলা সামান্য বুদ্ধি দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে, এবং এই বুদ্ধিগুলা ভাগ করতে গিয়ে কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। যারা বেশি দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা বেশি জ্ঞান দিয়েছেন তারা বেশি বুঝেন, যাদেরকে কম জ্ঞান দিয়েছেন তারা বুঝতে পারেন না, তখনই বিষয়টা নিয়ে ঝগড়া ঝঞ্ঝট ঝামেলা হয়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তোমাদের মধ্যে বুঝার দিক থেকে যদি ঝগড়া ঝঞ্ঝট ঝামেলা হয় তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কোর্টে সুপর্দ করবে, এবং সেখান থেকে যা ফয়সালা পাবে সেটা মেনে নিলে তোমাদের দ্বন্দ্ব হবে না। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও মানুষ ছিলেন, তাদেরও মধ্যে ইখতিলাফের মতপার্থক্য হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল মুসলিম হিসাবে চিহ্নিত করেছেন এবং তাদেরকে অনুসরণ করতে বলেছেন। তাদের ঈমানকে আমাদের ঈমানের জন্য মানে মিজান বা দাঁড়িপাল্লা হিসেবে তিনি চিহ্নিত করেছেন। তাদের ঈমানের সাথে আমাদের ঈমান যদি মিল হয় তাহলে সেটা গ্রহণযোগ্য, আর তার উল্টোটা হলে আমরা সবসময় ঝামেলাতে পড়ে থাকবো। এই কথা আমাদের সূরা বাকারার সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, যতদিন পৃথিবীতে ছিলেন, ততদিন সাহাবায়ে কেরামের দ্বন্দ্ব হলে তিনি তার ফয়সালা করেছেন, ঝামেলা মিটে গেছে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে, তার পৃথিবী থেকে বিদায়ের পরেই আপনি মৃত্যু বলেন আর পর্দা করেছেন বলেন, কেননা আমাদের অনেক লোকে আল্লাহ রাসূল মারা গেছেন এটা বলতে রাজি নন।
সেজন্য আমি বলছি আপনি যে অর্থেই ধরেন, তিনি মারা গেছেন কিংবা দুনিয়া থেকে পর্দা করেছেন, যে অর্থটাই ধরেন, ভাষাগত তারতম্য যাই হোক, আল্লাহ রাসূল দুনিয়াতে নেই এটা চূড়ান্ত সত্য। তিনি মারা যান কিংবা জীবিত আছেন, পর্দা করেছেন, সে ফয়সালা করতে আমি আসিনি। ও ফয়সালার জন্য ময়দান আলাদা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে ঝামেলাগুলো সৃষ্টি হয় আর তারপরে তারা কি করে ঐক্যবদ্ধ হন সে বিষয় নিয়ে মূলত আমি কিছুক্ষণ বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন বা পর্দা করেন বা পৃথিবী থেকে চলে যান দুনিয়া থেকে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে ছিলেন না। তিনি বেশ কিছু দূরে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে তিনি ফিরে আসলেন। ফিরে এসে দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি নিয়ে একদম মিজাজ করে বলছেন, যে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তার গর্দন উড়িয়ে দেবো, গর্দন উড়িয়ে দেবো। আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরাতে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে চাদরটা হটালেন, চুমু খেলেন, নিয়ে একটা মন্তব্য করেছিলেন, সেটা হাদিসের পাতা লিপিবদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আল্লাহ রাসূল প্রত্যেক জীবের জন্য আল্লাহ তাআলা যে মৃত্যু বরাদ্দ রেখেছেন সেটা আপনি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি একজন ব্যক্তি হিসেবে সেটা চেখে নিয়েছেন, আপনার উপর নিশ্চয়ই দ্বিতীয়বার মৃত্যু আসবে না। সুতরাং তিনি চুমো খেলেন, এই কথা মন্তব্য করে বেরিয়ে আসলেন। দেখছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার মাথা গরম করে চেঁচাচ্ছেন, যে বলবে যে আল্লাহ রাসূল মারা গেছে তার গর্দন উড়িয়ে দেবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যদি এখন গিয়ে বলি যে না আল্লাহ রাসূল মারা গেছেন, এখন যে মেজাজে আছে তো কথা শুনবে না, হয়তো আমার গর্দনে চাপিয়ে দেবে। সেজন্য তিনি কল্যাণ মনে করলেন এটাতেই যে কিছু ভক্তদেরকে নিয়ে দূরে এক জায়গাতে গিয়ে বক্তব্য শুরু করলেন। বক্তব্যের প্রথম ভাষাটা শুনেন, হামদে সালাত পড়লেন, যেমন আমি হামদে সালাত পড়লাম, তারপরে যে কথা বলছেন, আম্মা বাদ ফাইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া আম্মা মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত। প্রথম এটা তিনি শিরোনাম দাঁড় করালেন। তিনি বললেন যে যারা মুহাম্মদের পূজা করছিলে তারা জেনে রাখো মুহাম্মদ শেষ, আর যারা আল্লাহর পূজা করছিলেন তিনি চিরঞ্জীব, তিনি মারা যেতে পারেন না, তিনি হাইয়ুন লা ইয়ামুত, তিনি মারা যেতে পারেন না। তারপরে তিনি কোরআন মাজিদে সূরা আলে ইমরানের আয়াত পড়লেন জোরে জোরে, যাতে উমর শুনতে পান। সেটা কি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ আবু বকর ওমর রাদিয়াল্লাহু শুনছেন আয়াতটা। মুহাম্মদ একজন রাসূল ছিলেন, তো 1,44,000 আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, 1,24,000 44,000 মতান্তর আছে, 1,24,000 কিংবা 44,000 আম্বিয়া কিরাম তারাও তো রসুল ছিলেন, তো তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্য বৈশিষ্ট্যের অধিকার কী করে হবেন যে তিনি মারা যাবেন না? আল্লাহ তাআলা এই কথা বলছেন। সব রসুল যদি মারা গিয়ে থাকেন, দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন, মুহাম্মদও যাবেন। আল্লাহ আগেই বলেছেন এটা, আফা ইম্মাতা, তিনি যদি মারা যান, আও কুতিলান ক্বালাবতুম, কিংবা তাকে যদি হত্যা করা হয়, তাহলে কি তোমরা ইসলাম ছেড়ে দেবে? তোমরা কি মুহাম্মদের জন্য দিন এনেছিলে না আল্লাহকে মারার জন্য দিন এনেছিলে? আল্লাহ চিরঞ্জীব, তিনি মারা যাবেন না। এই আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মুখ থেকে শুনছেন। ওমর রাদিয়াল্লাহু নিজে বলছেন, যখন আমি আয়াত শুনলাম তখন অজান্তেই আমার হাতের তরবারির বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে গেল, আলগা হতে শুরু করেছে, এবং এক সময়ে আমি দেখলাম যে আমার অনিচ্ছাতেই তরবারিটা হাত থেকে ঝনঝন করে পড়ে গেল। আমার মনে হলো যে আয়াত তো আমারও মুখস্থ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে শোনার পরে আমার মনে হচ্ছে যেন আমাকে ভুল সিদ্ধান্তের জন্য, আমাকে জব্দ করার জন্য আল্লাহ তাআলা আবু বকরের মাধ্যমে দ্বিতীয়বার অবতীর্ণ করেছেন। আমি আয়াত মনে হচ্ছে নতুন করে বুঝলাম, আমি সারেন্ডার হয়ে গেলাম, আমি স্বীকার করতে বাধ্য হলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এই যে দলিলের বরকত, তরবারি নিয়ে তিনি রীতিমতো যুদ্ধেন্দ্রী মনোভাব নিয়ে বলছেন, যে বলবে আল্লাহ রাসূলের মারা গেছে তার গর্দন উড়িয়ে দেবো। সমাধান কিছু হলো দলিলের সামনে। কোনো ব্যক্তি যদি কোরআন এবং সহিহ সুন্নাহ দলিলের সামনে কথা মেনেও তাকে মানতে না চায়, তাহলে জানতে হবে এই ব্যক্তির মতো অহংকারে পৃথিবীতে কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে এবং আবু দাউদে এবং অন্যান্য হাদিস গ্রন্থে যে হাদিসটা এসেছে প্রথমে সেটা শুনে নেন, তাহলে পরবর্তী কথাগুলো বুঝতে আপনার সুবিধা হবে। এক ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিসে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি হাব্বাতু খারদালিন মিন কিবরিন
ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ে রায়ের দানা পরিমাণ অহংকার আছে। এক সাহাবী উঠে এসে বলছেন, আল্লাহ রসুল, ইন্নী রাজুলুন হুব্বিবা ইলাইয়াল জামালু কামা তারা, আমি একজন মানুষ, আমি একজন এমন যুবক, দেখছেন যে আমি সৌন্দর্য প্রিয়। ইন্নী উহিব্বু আন ইয়াকুনা সাওবি হাসানান ওয়া না'লি হাসানান, আমার ইচ্ছা হয় যে জামা আমার সবসময় চকচকে হয়ে থাক আর জুতো ফ্যান্সি টিপটপ হয়ে থাক, এটা আমি পছন্দ করি আর সেভাবে চলাফেরা করি। কিন্তু আপনি যে হাদিস বর্ণনা করলেন যে যার হৃদয়ে রায়ের দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, আমার এই আচরণটা কি অহংকারের পর্যায়ভুক্ত? যদি এমনটা হয় তাহলে আমি কিন্তু এভাবে পোশাক পরব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎসাহ দিয়ে বললেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ অতীব সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। বান্দা সুন্দর হয়ে থাক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা তোমার অহংকারের পর্যায়ভুক্ত নয়। অহংকার দুটি জিনিস হয়, একটা হচ্ছে গমতুন নাস, কোনো মানুষকে তুচ্ছ ভাবা। আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে ব্রেন কমা দিয়েছেন, বুদ্ধি কমা দিয়েছেন, সাইজে শর্ট করেছেন, দেখতে কুৎসিত করেছেন, কিংবা অন্য কিছু করেছেন। কোনো মানুষ ইচ্ছাকৃত তো এ সমস্ত খারাপ গুণের অধিকারী হয় না, এটা আল্লাহর ইচ্ছাতে হয়। সুতরাং কোনো মানুষকে তার বুদ্ধি কম, অর্থ কম, দেখতে খারাপ ইত্যাদির কারণে কোনো মানুষ যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তো এই অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলা সিদ্ধান্তকে সে মেনে নিতে পারেনি। কোনো মানুষ দেখতে খারাপ তো তাকে টেরা বলে ডাকছে, কানা বলে ডাকছে, খোড়া বলে ডাকছে, বা খারাপ গুণ ডাকছে, এটা এক প্রকার অহংকার। আল্লাহ তাআলা এই অহংকারকে পছন্দ করেন না, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আর দ্বিতীয় হচ্ছে বাতরুল হক, দলিল পেল, দলিল পাওয়ার পরে থেকে অস্বীকার করা। কোনো ব্যক্তি দলিল পাওয়ার পরে তাই সে যদি না মানে, তাহলে সে ব্যক্তি সবচাইতে বড় অহংকার। কারণ আল্লাহর কথা সে মানল না, এত বড় অহংকার, সে ব্যক্তি জান্নাতে যাবে না। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দলিল পাওয়ার পরে না মানলে সে ব্যক্তি অহংকারী এবং সে কোনোদিনই জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিন কিবর। উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের মুখ থেকে শোনার পরে নিজেকে স্যারেন্ডার হলেন এবং পরবর্তী বললেন যে মনে হচ্ছে আমাকে জব্দ করার জন্য আয়াতটা পুনর্বার অবতীর্ণ হয়েছে। ঝগড়া মিটে গেল, এত বড় দ্বন্দ্ব মিটে গেল, সব থরথর করে কাঁপছিলেন। যে উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ সালাকা উমর ফাজ্জাতান লা সালাকা শাইতান ফাজ্জাতান উখরা, উমর যে পথ দিয়ে চলে শয়তান সে পথ দিয়ে চলে না। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও শয়তান ঢুকেছিল, ভুল বুঝিয়েছিলেন এবং সেখানে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। যেমনই দলিল শুনলেন সঙ্গে সঙ্গে সারেন্ডার হলেন। আমাদের প্রকৃতি কি হওয়া উচিত? যে কোরআন এবং সহিহ সুন্নাহ বলে আমার স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে আমি মানব না, তাহলে আমার চাইতে বড় অহংকারের কেউ নেই। এই ব্যাপারটা যখন নিশ্চিত হলো, তখন ইসলামী বিধান অনুযায়ী সিদ্ধান্ত শুরু হলো যে আল্লাহ রাসূল ছিলেন সার্বজনীন নেতা মুসলিমদের। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুসলিম উম্মাহ নেতৃত্ব শূন্য থাকতে পারেন না, সেজন্য নেতা নির্বাচন করা হোক। নেতা মারা গেছেন, এটা ইসলামী বিধান শুনে নেন। কোনো নেতা যদি মারা যান, তার দফন কার্য তখনই হবে যখন নতুন নেতা নির্বাচিত হবে। নতুন নেতার আন্ডারেই পুরাতন নেতা যিনি মারা গেছেন তার দফন কার্য সম্পন্ন হতে হবে। এটা হচ্ছে ইসলামী বিধান। তাহলে মুসলিম জাহান কোনো সময়ের জন্য এক সেকেন্ডের জন্য নেতৃত্ব শূন্য থাকবে না। এটাই হচ্ছে ইসলামী বিধান। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ পড়ে আছে, এখনো কবর দফন করা হয়নি, কিছুই ব্যবস্থা হয়নি। আল্লাহ রাসূল মারা গেছেন, অতএব নেতা নির্বাচন করতে হবে। নেতা কি হবে? এই নিয়ে এমন ঝগড়া সৃষ্টি হলো, আপনি শুনলে অবাক যাবেন। আমি তো আগেই বলেছি যে নেতৃত্ব অর্জন করা এটা কত বড় ঝগড়া, কত বড় ঝামেলা। শিয়া সুন্নি ফিরকা ঝামেলা, সবই ঝামেলাকে কেন্দ্র করে। নেতা কে হবে? মুহাজির মক্কার লোকেরা, যারা মক্কার সাহাবায়ে কেরাম ছিলেন, তারা বললেন যে আমাদের নবী, আমাদের বংশের নবী, কুরাইশ বংশের নবী, আমাদের মধ্যে নেতা হবে। আর মদিনার আনসাররা বললেন, যারা রাসূলুল্লাহ সাহায্য করেছেন, যে আমরা ইসলামকে সাহায্য করেছি, বাড়ি দিয়েছি, বিবি দিয়েছি, কত কি সহ্য করেছি, সুতরাং আমাদের মধ্যে নেতার বিচ্ছেদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ পড়ে আছে, ঝগড়া শুরু হয়ে গেল। এমন ঝগড়া কল্পনা করতে পারবেন না। হাদিসের ভাষা যেভাবে বর্ণিত হয়েছে, দুই পক্ষই উলঙ্গ তরবারি নিয়ে ঝগড়া করতে শুরু করে দিল। মনে হচ্ছে যে আল্লাহ রাসূলের লাশ দুনিয়াতে পড়েছে, এমন সময় মুসলমানদের মধ্যে খুনোখুনি শুরু হয়ে যাবে, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কি করে মিটমাট হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে শান্ত বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনো, আল্লাহ রাসূল ফয়সালা দিয়ে গেছেন, সেগুলো শোনো, তোমরা শোনো। আবু বকর বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, পরবর্তী নেতা যিনি হবেন তিনি কুরাইশদের মধ্যে থেকে হবেন। আচ্ছা, কি এমন মন্ত্র? আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা নূরে পরিষ্কার ভাষায় বলছেন যে যখন তাদেরকে
ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। প্রকৃত ঈমানদার হচ্ছে ওরাই যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কথা মানার জন্য আহ্বান করা হবে, তা শোনার পর সঙ্গে সঙ্গে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম ইনশাআল্লাহ সেটা মেনে চলবো। উলাইকাল মুফলিহুন, এরাই হচ্ছে সফল মুমিন, এরাই হচ্ছে সফলতম ব্যক্তিত্ব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে কুরাইশ বংশের একজন, তিনি হাদিস শোনাচ্ছেন যে আল্লাহ রাসূল বলে গেছেন নেতা কুরাইশদের মধ্যে থেকে হবে। আনসার সাহাবীগণ ব্যাখ্যা করছেন না, ও তুমি মানে মুহাজিরদের পক্ষে, মক্কার লোকের পক্ষে হাদিস শোনাচ্ছে, কথা বললেন না। তারা জানতেন এটা আল্লাহ রাসূলের হাদিস। সঙ্গে সঙ্গে ঝামেলা থেমে গেল এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নেতা নির্বাচন করলেন। এই দলিলের কি বরকত! আল্লাহ তাআলা নিজে বলছেন আপোষে ঝগড়া হলে কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী ফয়সালা করো, যালিকা খায়রুম ওয়া আহসানু তা'বীলা, এটাই হচ্ছে কল্যাণকর আর পরিণামের দিক থেকে অত্যন্ত উত্তম। তার কারণ হচ্ছে যে আপনি যদি কোনো মানুষের কথা অনুযায়ী ফয়সালা করেন তো তার বিরুদ্ধে অন্য কোনো লোক আরও ভালো যুক্তি প্রদান করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, লাউ কানা দীনু বিরায় লাকানা আলাল খুফফি আওলা বিল মাসহি আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা। যদি দিন যুক্তি নির্ভর হতো তাহলে মোজার নিচে মশা করতে বলতো শরীয়ত, কারণ নোংরা নিচে দিকে লাগে, কিন্তু শরীয়ত বলছে উপর দিকে মশা করতে হবে, তাই আমরা উপরে মশা করি। দিন যুক্তির উপর নির্ভরশীল নয়। সুতরাং কোরআন এবং সহিহ সুন্নাহর ঝামেলা, যদি আপনি নিজের আপোষের ঝামেলা মেটাতে চান তাহলে একমাত্র নুসখা, একমাত্র ঔষধ হচ্ছে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ দিকে ফিরে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেতা নির্বাচন হলেন। নেতা নির্বাচন হওয়ার পরে দ্বন্দ্ব শুরু হলো। কি দ্বন্দ্ব শুরু হলো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দফন কোথায় করতে হবে। বিভিন্ন মন্তব্য করতে লাগলো। দুটো বিখ্যাত কবরস্থান, মক্কার কবরস্থান হচ্ছে মাআলা, মদিনার কবরস্থান হচ্ছে বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি, জান্নাতুল মাআলা। এই শব্দ অন্য কেউ লাগিয়েছে, এটা হাদিসের কথা নয়। মক্কার কবরস্থান হচ্ছে মাআলা আর মদিনার কবরস্থান নাম হচ্ছে বাকিউল গারকাদ। এই দুটি কবরস্থানে বিভিন্ন সব মত প্রকাশ হলো যে কোন কবরস্থানে তাকে দফন করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিমের মৃত্যু সেখানেই হয়, আল্লাহ তাকে যেখানে দফন করা পছন্দ করেন। এই হাদিস আবু বকর যেমন শোনালেন সকলে এক বাক্যে মেনে নিলেন, তাহলে আয়েশার ঘরে আল্লাহ রাসূল মারা গেছেন, সেখানেই দফন করতে হবে। আপনি মুসলিমদের অবস্থা, আপনি দলিলের সামনে কত বড় অসহায় মানুষ। সাহাবায়ে কেরামকে দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে আমার ঘরে মাত্র 3 জনের শোয়ার মতো জায়গা ছিল, 3 জনের শোয়ার মতন জায়গা, আর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, আর দলিল বলছে তাকে সেখানেই দফন করতে হবে। আচ্ছা বলেন, এত বড় ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তিত্ব, দলিলের উপরে যে তাকে একটা বড় জায়গায় গিয়ে দফন করবে, মানুষ সাধারণভাবে সহজভাবে জানাজা পড়বে, যে সুযোগ আল্লাহ তাআলা দিচ্ছেন না। আপনি কি এখানে বুঝতে পারছেন না যে একটা মুমিন সে দলিলের সামনে, যেমন সহিহ মুসলিমের হাদিসে আছে, মুসলমান হচ্ছে লাগাম লাগা উটের নাই। আপনি উটকে ছাড়েন, দেশে গরু লাগাম লাগা গরুর নাই, তাকে যেখানে বসাবেন সেখানে বসবে, এটা স্বাভাবিক কথা। লাগাম লাগা উটের নাই মুসলিম উম্মাহ, দলিলের বাইরে পা রাখার তার একটাও ক্ষমতা নাই, একটা পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কি বলছেন সূরা হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, আল্লাহ এবং রাসূলের কথার আগে এক পাও রাখবে না, এক পা। আবু দাউদের একটা হাদিসে মজার ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ারকাউ মা'র রাকিন, যারা রুকু করবে তাদের সাথে রুকু করো। এটা হচ্ছে মানে বাহ্যিক অর্থ। এর আসল অর্থ হচ্ছে যারা নামাজ পড়বে তাদের সাথে নামাজ পড়বে। কিন্তু তিনি বুঝেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রুকু করলে রুকুকারদের সাথে রুকু করবে। উনি মসজিদের বাইরে আছেন আর দেখছেন মুসল্লিরা রুকুতে চলে গেছেন, তিনি বাইরে থেকেই আল্লাহ রাসূলের ইমামতিতে রুকু হয়ে গেছে, আবু বকর মসজিদে প্রবেশ করছেন, দেখছেন তো রুকুতে সব লোক চলেছে, তিনি বাইরে থেকে রুকু করতে করতে মসজিদে ঢুকছেন। আল্লাহ রাসূল জানতে পারলেন যে তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু করতে করতে মসজিদে ঢুকেছেন। সালাম ফেরার পরে তাকে ডাকলেন, বলে আবু বকর তুমি এই কাজটা করলে কেন? বলে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মা'র রাকিন, যারা রুকু করবে তাদের সাথে রুকু করো, সেজন্য আমি বাইরে থেকে কষ্ট করে রুকু করে ঢুকছি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তাআলা তোমার লোভ, ভালোবাসা, দলিল মারার মানসিকতা আরও বৃদ্ধি করুক, কিন্তু এই কাজটা করবে না। আল্লাহ তাআলার এইটা উদ্দেশ্য নয় যে তুমি যেখান থেকে দেখতে পাবো 1 কিলোমিটার দূর থেকে কাউকে রুকু করতে রুকু করতে করতে সামনে আসবে, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়। কিন্তু আপনি চিন্তা করেন যে দলিল মারার মানসিকতা কতটা, আর আমরা দলিল শোনার পরেও, কোরআন এবং সেই সুন্নাহর দলিল শোনার পরেও আমাদের মানসিকতা কিন্তু সেদিকে ধাবিত হয় না। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খোদা হলো আবু বকরের দলিলের ভিত্তিতে। কবর খোদার পরে আবার ঝামেলা শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরিহিত অবস্থায় গোসল দিতে হবে না সাধারণ মানুষের মতো শরীরে কাপড়কে উলঙ্গ করে কাপড় খুলে দিয়ে গোসল দিতে হবে? সবাই দ্বন্দ্ব শুরু করে দিল, কোনটা করা যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হঠাৎ করে সকলের ঘুম চলে আসলো, তন্দ্রা ভুলভুল করতে, যত সাহাবারা কবর খুঁজছিলেন যারা অবশ্যই সকলের তন্দ্রা চলে আসলো। ইত্যবসরের ঘরের এক কোণ থেকে আওয়াজ আসছে, কে যেন আওয়াজ দিচ্ছে যে আল্লাহ রাসূল সাধারণ মানুষ নন, তাকে গোসল দিতে হলে কাপড় পরিহিত অবস্থায় গোসল দিতে হবে। সকলে মেনে নিল কথাটা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরিহিত অবস্থায় গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে এবার জানাজার পড়ার ব্যাপার। আপনি চিন্তা করেন যে আল্লাহ রাসূলের লাশ সেখান থেকে বের করা যাবে না। এদিকে 50,000 সেনাবাহিনী যারা রোমান সম্রাটের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় রওনা হয়েছিল, তারাও ফিরে এসেছেন, এবং মক্কা মদিনা সহ লক্ষাধিক সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত আছেন। ওই ঘরের থেকে লাশ বের করা যাবে না, তাহলে কি অবস্থা? অতএব দুজন একজন করে ঢুকে নিজে নিজে জানাজা পড়েন, কোনো ইমাম ছিল না, কেউ কি ছিল না, আর ফিরে আসেন। গোটা সোমবারের দিন জানাজা হচ্ছে, মঙ্গলবারের দিন সারাদিন জানাজা হচ্ছে, বিকেলবেলা গিয়ে দফন কার্য সম্পন্ন হচ্ছে। আচ্ছা, আপনি বলেন যে আপনি এইটা কোন যুক্তি, এই ঘটনাটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন যে এত বড় একটা ঘটনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে উপেক্ষা করে তার লাশটাকে মাঠে নিয়ে এসে সকলে একসাথে জানাজা পড়বেন, বড় ময়দান আছে, কিন্তু রসুলের কথার আগে এক পা সাহাবীদের রাখার ক্ষমতা নেই, এক পাও ক্ষমতা নেই, একটা পাও রাখতে পারছেন না। সকলে মিলে যে একসাথে জানাজা পড়বেন সেটাও সম্ভব হলো না। দুজন একজন করে ঢুকেন, নিজের মতো জানাজা পড়েন, ফিরে আসেন, এই করতে করতে গিয়ে তিনি সোমবার ইন্তেকাল করেছেন। পুরো মঙ্গলবার বিকাল পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে। আপনার কি মনে হয় না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে আপনার মাতব্বরি চলবে না, কোনো ব্যাখ্যা চলবে না, কোনো ব্যাখ্যা চলবে না, আপনাকে দলিলের সামনে আত্মসমর্পণ করতে হবে? আপনার কি মনে হয় না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপব্যাখ্যা করলে আপনাকে জাহান্নামে যেতে হবে? রাসূল যা বলেছেন আপনাকে সেটাই মানতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে ব্যক্তি পরলোকে সফলতা চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তার জন্য উত্তম আদর্শবান ব্যক্তি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নিজে বলছেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুগত হলো সে আল্লাহর অনুগত হলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ সম্পর্কে ক্ষমা করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কর্ম আপনাকে আল্লাহ তাআলা এই অথরিটি দেননি যে আপনি আপনার ইচ্ছা মতো বর্ণনা করবেন, ব্যাখ্যা করবেন। রাসূল যা বলেছেন সেটাকে হুবহু মানে ওই অবস্থাতেই আপনি তার কোনো প্রকার বিকল্প চিন্তা ভাবনা না করে যা বলেছেন সেটার অবিকল্প সেটার উপর আপনাকে আমল করতে হবে, তবে আপনি খাঁটি মুসলিম মুনাফিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে দফন কার্য সম্পন্ন হলো। তারপর সবথেকে বড় ফাসাদের কথা বলছি আপনাকে, সাহাবাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দফন কার্য সম্পন্ন হওয়ার পরে সবথেকে বড় ফিতনা শুরু হয়ে সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 50,000 সৈনিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিল। তারা চলে যাও, এখন যাও। আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবীবৃন্দ এসে বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমাদের স্বনির্বদ্ধ অনুরোধ, কি এখন আর সেনাবাহিনী পাঠাবেন না? কেন? বলছে সবে মাত্র আমাদের প্রিয় নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার একটা প্রভাব ছিল। এখন যদি মদিনাকে সেনা শূন্য করা হয়, রোমান সম্রাটের বিরুদ্ধে যদি আপনি পাঠান,
তাহলে আমাদের আশপাশে যে গোপন শত্রুগুলো আছে তারা অতর্কিত হামলা চালিয়ে আমাদেরকে শেষ করে দেবে। আপনি এই মুহূর্তে অন্তত দুর্বল পয়েন্টে, দুর্বল অবস্থানে আপনি খবরদার পাঠাবেন না। আবু বকর ছিলেন, আবু বকরকে আল্লাহ তাআলা এমনি খলিফা করেননি, চরম সিদ্ধান্ত করে। সেই সময়ে আবু বকর এমনি নরম মেজাজে ছিলেন, কিন্তু দলিলের সামনে তিনি পর্বত সম মজবুত ছিলেন। আবু বকরের পরবর্তীতে আমি সহিহ বুখারী একটা কথা শোনাচ্ছি আপনাকে একটু পরেই। আবু বকর বলছেন ঠান্ডা মাথায়, উমারকে জিজ্ঞাসা করছেন, যারা প্রতিবাদ করতেছে তাদেরকে জিজ্ঞাসা করছেন, প্রথম কথা বলো, এই সেনা প্রেরণের অর্ডারটা কার, আমার না রসুলের? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় পাঠিয়েছিলেন, আমাকে বলো যে তিনি কি সেই হুকুমটা প্রত্যাহার করেছেন, ফিরিয়ে নিয়েছিলেন, না অর্ডার দিয়ে তিনি মারা গেছেন? বলে অর্ডার দিয়ে মারা গেছেন, তিনি তো হুকুম প্রত্যাহার করেননি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার আমি কি করে রহিত করব, কি করে প্রত্যাখ্যান করব, তাকে কি করে আমি অচল বন্ধ করে দেবো? এটা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের স্পষ্ট ভাষায় বলছেন, ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি। সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন 63 নম্বর আয়াত, ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারের বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার বিরুদ্ধে করে, তাদের ভয় থাকা উচিত যে আল্লাহ তাদেরকে ফিতনায় ফেলবে কিংবা তাদেরকে যন্ত্রণার শাস্তি দিবে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারের বিরোধিতা আমি করতে পারবো না। সেনাবাহিনী যাবেই। তিনি লম্বা ভাষণ দিয়েছিলেন, তার খালি একাংশ আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলেছিলেন, ওমর, তোমরা যে আশঙ্কা করছো যে এই মুহূর্তে সেনাবাহিনী যদি মদিনা ছেড়ে রোমান সম্রাটের বিরুদ্ধে যায়, গোপন শত্রু এসে হামলা চালিয়ে মদিনার আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে সকলকে খুন করবে, এই আশঙ্কা যদি সত্য হয়, তোমাদের আশঙ্কাটাই সত্য হয়, আর আমি যদি এটা প্রত্যক্ষ করি যে সকলকে খুন করেছে, আর আকাশ থেকে চিল শকুন এসে তাদের দেহ থেকে মাংস নুচে নুচে খাচ্ছে, তো ওমর শুনো, আমি আবু কাহাবার পুত্র আবু বকর বলছি, যে অর্ডার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে তা পরিবর্তন করার আমার ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই। আমি আবু কাহাবার পুত্র আবু বকর বলছি, রাসূলের অর্ডারকে প্রত্যাখ্যান করার, তাকে রহিত করার, তাকে স্তব্ধ করার ক্ষমতা আমার নেই, আমি পারবো না। সেনাবাহিনী যাবে। সেনাবাহিনী গেল, 1 মাস রোমান সীমান্তে পাহারা দিয়ে তাদেরকে শায়েস্তা করে ফিরে এলো বিজয়ের বেশে। লাভটা কি হলো? রাসূলের কথা মানার লাভটা কি হলো? মদিনার আশপাশে যে গোপন শত্রু ছিল, যারা শত্রুতা করছিল, যারা সুযোগের সন্ধানে ছিল, আমরা ভেবেছিলাম যে মুহাম্মদ দুনিয়া থেকে গেল মানে ওরা শেষ হয়ে গেল। এখন দেখছি মুহাম্মদের মৃত্যুন্তেও পৃথিবীর পরাশক্তি রোমান সম্রাটের বিরুদ্ধে সেনা প্রেরণ করছে। এদেরকে যে দুর্বল ভেবেছিলাম সেটা নয়, এরা চরম মজবুত। যারা একটু সুরসুর করছিল তারা সব জব্দ হয়ে গেল। আপনি সুন্নাতের প্রতি আমল করা কত বরকত, আপনি চিন্তা করতে পারেন। আজকে আমরা সংখ্যায় এত বেশি, কিন্তু আমরা ভিতর থেকে দুর্বল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আমাদেরকে ভালো লাগে না, রাসূলের ওয়ার্ডারকে আমাদেরকে ভালো লাগে না, রাসূলের হাদিসকে আমাদের ভালো লাগে না, বরং আমাদের আচরিত নীতি এবং আদর্শের বিশ্বাসী হলে তার অপব্যাখ্যা করতে আমরা ছাড়ি না, তাকে আমরা মানসুখ বলতেও ছাড়ি না, তাকে রহিত বলতেও ছাড়ি না। এবং কত রকম খারাপ খারাপ মন্তব্য, সে কথা বলতে গেলে আপনারা উত্তেজিত হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বর্ণিত সহিহ হাদিসের বিরুদ্ধে কত রকম নাপাক কথা বলেছে, তার কোনো হিসাব কিতাব নাই। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ী হয়ে গেলেন, সুন্নাহ প্রতিষ্ঠিত হলো, বিজয়ের বেশে ফিরে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে আর একটা দ্বন্দ্ব হয়েছিল, সে দ্বন্দ্ব আপনাদের অবগতির জন্য সেটুকু বলে দিই। আরও মেলা ঘটনা ঘটেছে, কিন্তু এগুলো সব বিখ্যাত ঘটনার সমূহ। আবু বকর খলিফা হওয়ার সঙ্গে সঙ্গে একটা ফিতনা উঠল যে আমরা আবু বকরকে যাকাত দেব না। তাদের ভাবনাই ছিল যে যাকাত আল্লাহ রাসূলকে দিতে হতো, আল্লাহ রাসূল চলে গেছেন, আর যাকাত টাকা দিতে হবে না। বেশ কিছু ছিল জাকাত অস্বীকার করে দিল। সেই বুখারী হাদিসের বর্ণনা অনুযায়ী আবু বকর যখন ঘোষণা করলেন যে উটের বাচ্চাটাও যেটা জাকাত হিসাবে দিত, ওয়াল্লাহি লাউ মানাউনি ইয়াকালান লাকাতালতুহুম, উটের যে বাচ্চাটা জাকাত হিসেবে ছেড়ে না, তাদের সাথে সংঘর্ষ করব, আমি ঝগড়া করে লড়াই করবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এলেন। আমাদের দেশের আলেমদের কাছে এটা খুব শিক্ষণীয় বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এলেন, এসে বলছেন, আচ্ছা এরা শুধু জাকাত দেয় না,
এরা শুধু জাকাত দেয় না, আপনার ইমামতিতে নামাজ তো পড়ে, ওরা সব কিছু করছে, শুধু জাকাত দিচ্ছে না। আর তার জন্য আপনি তাদের বিরুদ্ধে তরবারি তুলবেন, তাদের সাথে সংঘর্ষ করবেন? সহিহ বুখারী হাদিসের ভাষা কি জানেন? আবু বকর বলছেন যে ওয়াল্লাহি আইয়ুনকাসু ফিদ-দীন ওয়া আনা হাই। আল্লাহ তাআলা ইসলাম পূর্ণ দিন দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বিদায় হজের দিনে ইসলামকে পূর্ণতা দান করেছেন এবং পূর্ণ নিয়ামত দান করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামকে পুরোপুরি মানো। আমি আবু বকর বেঁচে থাকতে ধীরে ধীরে একটা একটা করে মাইনাস করে দেবে, কম করে দেওয়া হবে। ওয়ানা হাই, আমি বেঁচে থাকতে আইয়ুনকাসু ফিদ-দীন ওয়ানা হাই। আমাদের দেশে মৌলবীরা কি করে জানেন? নামাজ না পড়লে তো কি হলো, 2 ঈদের দিন তো আসে, আর শেষকালে যখন কিছু না থাকে তখন বলে কলমে তো একদিন পড়েছে। আবু বকর বলছেন আইয়ুনকাসু ফিদ-দীন, সহিহ বুখারী হাদিস, আইয়ুনকাসু ফিদ-দীন ওয়া আনা হাইয়ুন। আমার জীবদ্দশায় দিনকে মাইনাস করে দেওয়া হবে, কম করে দেওয়া হবে, ত্রুটিপূর্ণ করা হবে, আমি বেঁচে থাকতে। এটা কখনোই বরদাস্ত করে না। ওয়াল্লাহি লাউ মানাউনি ক্বালা কাতালতুহুম, আল্লাহর কসম, যে তরবারি, যে উটের বাচ্চাটা যাকাত হিসেবে দিত, কোন আছে দড়িটা যে যাকাত হিসেবে দিত, সেটা না দিলেও আমি তাদের বিরুদ্ধে সংঘর্ষ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চরম সিদ্ধান্তের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নতশির হলেন, পারলেন না। আর যারা জাকাত অস্বীকার করছিল, দিতে অস্বীকার করছিল, তারা সব স্যারেন্ডার হয়ে জাকাত দিতে শুরু করলো। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু কি মন্তব্য করেছিলেন জানেন? লাকাদ সারাহাল্লাহু সাদরা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই চরম মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঠিক মানে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা যদি আল্লাহ তাআলা না দিতেন, তাহলে দিন কবে নষ্ট হয়ে যেত। আবু বকরকে তিনি, আবু বকরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ আপাত দৃষ্টিতে যিনি নেতা থাকেন তার দূরদৃষ্টি অনেক, আল্লাহ তাআলা সেটা দান করেন। নেতা এমনি বানানো হয় না, আল্লাহ তরফ থেকে নেতা নির্বাচন করা হয়। তাহলে আপনি চিন্তা করতে পারছেন যে উমারের মতন বড় মাওলানা, একজন বড় মাওলানা বিরোধিতা করছে, দলিলের সামনে আত্মসমর্পণ করছে। যদি আমি আমাদের দেশের কথা হিসাবে বলি, তাহলে বুঝতে গিয়ে সব মাওলানা একরকম নন। আপনি কি করবেন? বিশেষজ্ঞর কাছে যাবেন না যাবেন না? আপনি কি সবকে এক মাপকাঠিতে মাপবেন? দুনিয়ার ক্ষেত্রে তেমন তো করেন না, তাহলে শরীয়তের ক্ষেত্রে কেন আপনার এত সরলীকরণ? যে ও মলবি ও যদি জাহান্নামে যায় তো আমরা যাবো, যা পাবলিকের কথা, এটা তো ফালতু কথা। আমাদেরকে পরকালে বাঁচতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা মেনে চলতে হবে, দলিল মানতে হবে, এটাই হচ্ছে মুদ্রা কথা। আমরা যদি দলিল বহির্ভূত কাজ করি তাহলে কিন্তু আমাদের পরকালে মুক্তি নেই। আল্লাহ তাআলা সূরা হাসরে কি বলছেন 7 নম্বর আয়াতে? ওমা আতাকুমুর রাসূল, ভাষাটা শুনবেন, একটা একটা করে মানে করছি। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যে কাজের নির্দেশ দিবেন, মা যা নির্দেশ দিবেন, যা যেটুকু, ফাখুযু সেটাকে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে জিনিস থেকে নিষেধ করবেন তা থেকে বিরত থাকো। তারপরে ভাষা কি? ওয়াত্তাকুল্লাহ, রসুলের বিরোধিতা করা থেকে বিরত থাকো, রসুলের বিরোধিতা করা থেকে বিরত থাকো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা চরম শাস্তিদাতা, চরম শাস্তিদাতা, চরম শাস্তিদাতা। শাস্তি কভাবে জানেন? আল্লাহ তাআলা শাস্তি কভাবে পাঠান শুনেন। এখন তো সামনে নির্বাচন আসছে, আরও পরিস্থিতি কত জটিল হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের রক্ষা করুন। সূরা আনামের 65 নম্বর আয়াতে কি বলছে জানেন? আল্লাহ তাআলা চরম শাস্তি দেন, তার শাস্তি কভাবে দেন, কতভাবে দেন? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া আও ইউযিকা বা'সাকুম বা'সা বা'স উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি 4 ভাবে শাস্তি পাঠাই, 4 ভাবে শাস্তি পাঠাই। কি হচ্ছে গো মাইকে? আল্লাহ তাআলা বলছেন আমি 4 ভাবে শাস্তি পাঠাই। একটা শাস্তি হচ্ছে আকাশ থেকে, আর একটা শাস্তি হচ্ছে নিচে থেকে। এই ব্যাখ্যা আপনারা করবেন যে আকাশ থেকে কি শাস্তি আছে, নিচে থেকে কি শাস্তি আছে। আর তৃতীয় শাস্তি হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো, আপোষে দ্বন্দ্ব লাগানো। আর চতুর্থ শাস্তি হচ্ছে এক মানুষ দ্বারা অন্য মানুষকে খুন করা। সূরা আনামের 65 নম্বর আয়াত। 4 প্রকার শাস্তি আল্লাহ তাআলা দেন।
আকাশ থেকে, তলদেশ থেকে আপোষে দ্বন্দ্ব লাগানো আর এক অপরকে খুনোখুনি করা। এখন আপোষে দ্বন্দ্ব আছে না নাই? মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আল্লাহ আমাদের উপর আযাব পাঠিয়েছেন না পাঠাননি? আল্লাহ তাআলা নিজে বলছেন ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা ওয়া ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বিরোধিতা করছে তাদেরকে আল্লাহ তাআলা ফিতনায় ফেলবেন। এখন ফিতনার যুগ চলছে কিনা? আও ইউসিবাহু আযাবুন আলীম, কিংবা যন্ত্রণার শাস্তি। কত ফিতনা! আমি যদি বলি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহর অবমাননা করার জন্য আল্লাহ তাআলা শাস্তি পাঠিয়েছেন, আমি একদম 100% সত্য কথা বলবো। সুন্নাতকে ভালোবাসার কারণে আজকে আমাদের উপরে শাস্তি। যদিও বিষয় অন্য, তবু এক কথা বলে দিই যে আল্লাহ তাআলার শাস্তি, একটা শাস্তি আছে মানুষকে দেশ থেকে তাড়ানো। আল্লাহ যদি দেশ থেকে তাড়ায়, কেউ তাড়াতে পারবে না, এটা মনে করে রাখেন। এটা আল্লাহর তরফ থেকেই ফায়সালা হয়। সেই বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানী ইসরায়েলের যে সমস্ত অপরাধ করেছে আমার উম্মত সে সমস্ত অপরাধ করবে, আর তাদের উপরে যে সমস্ত আযাব এসেছিল আমার উম্মতের উপরে সেই আযাবগুলো আসবে। বানী ইসরায়েল কী কী অপরাধ করেছিল? মূসা আলাইহিস সালামের মতো ভালো বক্তা ছিলেন তো, আপনি শুনলেন আগে। মূসা আলাইহিস সালাম বক্তব্য যখন দিতেন শুনতো, শোনার পরে বলতো সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানতে পারবো না। এই অপরাধ উম্মতের মধ্যে আছে না নাই? 100% আছে। যত জলসা শুনে মানে কটা? মানেই না। জলসা শুনে নেশা খুব, বিশেষ করে বুড়া লোকগুলার বাড়িতে হয়তো বউকে বউ ভালোবাসে না, তো জলসা এসে রাত্রে কাটিয়ে যায়। মানার দিকে কিছু নাই। মুসার শ্রোতারা পরিষ্কার মজলিসে বলতো সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানতে পারবো না, শুনলাম মানতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন যে বানী ইসরায়েলদের উপরে যে সমস্ত আযাবগুলো এসেছিল আমার উম্মতের উপরে সেই আযাবগুলো হবে। কী আযাব এসেছিল জানেন? একটা হচ্ছে দেশান্তর করা। কোরআনে তার বর্ণনা এসেছে কানু ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছর আল্লাহ দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। 40 বছর দেশ ফিরে পায়নি। এটা কোরআনে বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল বলছেন ওদের উপর যে আযাব এসেছে আমার উম্মতের উপর, তারই প্রক্রিয়া শুরু হচ্ছে কিনা আল্লাহ পাক জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আমি সবসময় করি, আল্লাহুম্মা আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিজনি ইলাইকা গায়রা মাফতুন। আল্লাহ ভালো কাজ করার, মন্দ কাজ থেকে মন্দ কাজ পরিত্যাগ করার তোমার কাছে ক্ষমতা চাইছি। হ্যাঁ, আর যখন তুমি কোনো এই আমার মুসলিম জাতিকে ফিতনায় ফেলবে, আযাব ফেলে ফিতনায় ফেলবে, তখন তার আগে আমার মুহূর্ত দিয়ে দিও। এই দোয়া আমিও করছি যে আল্লাহ ফিতনা যেন না দেখতে হয়। 40 বছর দেশ থেকে ছাড়া কম কথা। এই যে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, আমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, মানুষের ইচ্ছা তখনই কার্যকর হয় যখন আল্লাহ ইচ্ছা করেন। এটা কোরআনের কথা। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ মহাজ্ঞানী এবং বিজ্ঞানময়। তিনি কার দ্বারা কি করবেন? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পাতালে যা কিছু আছে সবই আল্লাহর সৈনিক। কাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবেন আল্লাহ ঠিক করে রেখেছেন, আল্লাহ ঠিক করে রেখেছেন। সুতরাং এই যে দেশান্তরের প্রশ্ন আজকে দানা বেঁধে উঠছে, ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু, সূরা রাদের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কোন জনজাতির প্রতি আল্লাহ মন্দ কিছু ইচ্ছা করলে তাকে আটকানোর কেউ নেই। এখন রাস্তা কি? রাস্তা কি? দেশান্তরের প্রশ্ন উঠছে, ভিটেভাটা উচ্ছেদ করার প্রশ্ন উঠছে, কত রকম কথা বলছে। আমাদের পাপের ফসল এটা। আমা আসাবাতকুম মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে কোনো মুসিবত আছে আমাদের পাপের কারণে আছে। সুতরাং আমাদেরকে সাবধান এবং সতর্ক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে, এছাড়া গত্যান্তর কিছু নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলাকে ভয় করো। রাসূলের বিরোধিতা থেকে আল্লাহ তাআলা হচ্ছেন চরম শাস্তিদাতা। শুধু আমাদেরকে নয়, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলের বিরোধিতা করার কারণে আল্লাহ রাসূলের উপস্থিতিতে চরম শাস্তি দিয়েছেন। সহিহ মুসলিমের এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাআলতু রাব্বি সালাসান, আমি আল্লাহর কাছে 3টি দোয়া করলাম। ফাআতানি ইসরাতাইন ওয়া মানানি ওয়াহিদাতান, আল্লাহ তাআলা আমার 2টি দোয়া কবুল করলেন আর একটি কবুল করলেন না। একটি কবুল করলেন না, কবুল করলেন যে আমার উম্মতকে তুমি
আমার উম্মতকে তুমি সার্বিক দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করো না। আল্লাহ বলে কবুল করবো না। আল্লাহ বললেন যে আমার উম্মতকে তুমি সার্বিক বন্যা দিয়ে ধ্বংস করো না। বলে ঠিক আছে, আমি কোনো জায়গায় বন্যা দেবো, কোনো জায়গায় বন্যা দেবো না। আর একটা দোয়া করলেন যে আমার উম্মতের মধ্যে যেন দ্বন্দ্ব শুরু না হয়। বলে না, এটা আমার আযাব হিসেবে রাখলাম, তোমার উম্মত পাপ করলে আমি তাদের মধ্যে দ্বন্দ্ব লাগাবো। সে কাজটাই মানে আমাদের মধ্যে হয়েছে। সুতরাং আমরা আজকে যে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, বিশেষ করে দলিল মানার ক্ষেত্রে যে আমাদের দ্বন্দ্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। আমরা এটা বুঝতেই চাই না। উহুদের যুদ্ধের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার্ডার আল্লাহ তাআলার ওয়ার্ডারের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু, আমাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে এবং কোরআনের অনুরূপ দিয়েছে। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর হারামকৃত বস্তুর মান অতটাই, আমার হারামকৃত বস্তুর মান অতটাই যতটা আল্লাহ তাআলা হারাম করেন। আমি যেটাকে হালাল ঘোষণা করি আল্লাহর হালাল করবো, মানে আল্লাহ তাআলা তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমে বলছেন আল্লাহ তাআলা মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ওহী না পাঠাই। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যারা বিরোধিতা করেন, দলিলের যারা বিরোধিতা করেন, তারা কখনো মুসলমান হতে পারে না। অসম্ভব, কখনো মুসলিম হতে পারে না। দাবিতেই মুসলিম হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা ওয়ার্ডের সামনে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আর একটা কথা বলি, মাঝখানে একটা কথা বলি নি, তারপরে আমি শাস্ত্রের কথাটা বলবো, সাহাবীদের কথা। সেটা হচ্ছে যে সুন্নাহ মানে হালকা বোঝা উচিত নয়। সুন্নাহ, ফরজ এবং সুন্নাহ আমরা ভাগ করে নিয়েছি না। সুন্নাহ মানে হালকা নয়। আল্লাহ রাসূল যদি ছাড় দিয়ে থাকেন যে এটা তোমরা করতে পারো না করতে পারো, তবেই ছাড়। না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমাদেরকে ক্ষমতা থাকলে সেটাই করতে হবে। এখানে এই ক্লাসিফিকেশন করা, কোনোটার মানকে কমানো বাড়ানো, এটা আমাদের কাজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ইত্তেবার মানে হচ্ছে আল্লাহ রাসূল যেখানে পা রেখেছেন সেখানে পা রাখা, যেমন করেছেন তেমনি করা, যেমন ইবাদত করেছেন তেমনি করা। তার অ্যাকচুয়ালি এদিক ওদিক করা যাবে না, অ্যাকচুয়ালি এদিক করা যাবে না। যেমন সহিহ বুখারী হাদিসে বর্ণিত আছে যে তিনজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আয়েশার কাছে এলেন এবং আয়েশাকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসে, মসজিদে এবং আমাদের সম্মুখে যে উপাসনাগুলো করেন, যে ইবাদতগুলো করেন, তা আমরা তো দেখতে পাই, কিন্তু যে সময়টুকু আল্লাহ রাসূল বাড়িতে থাকেন সেখানে কি তিনি কোনো ইবাদত করেন? এটা জানার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন। সেই বুখারী হাদিস। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা দিনের বেলায় কোনদিন রাখেন, কোনদিন ছেড়ে দেন, মাঝে মধ্যে ছেড়ে দেন, মাঝে মধ্যে নফল রোজা রাখেন। ফরজ রোজা তো নারী পুরুষ নির্বিশেষে সকলকেই করতে হয়, সেজন্য ওইটা প্রশ্ন করেনি তারা। বাড়িতে রাসূল কী কী ইবাদত করেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদের নামাজ কিছুক্ষণ ঘুম থেকে উঠে পড়েন, আবার রাত্রে ঘুমান। আর দেখছো তার 11 জন বিবি, তিনি তাদের সাথেও মিলামেশা করে, তাদের অধিকার প্রদান করেন। এই তিনজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বুখারী হাদিসের ভাষা আছে ফাকান্নাহুম তাকাল্লুহা, তারা বলে এত কম। ব্যাখ্যা করলো তারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার পিছেকার সব গুনাহ যেহেতু মাপ, সেজন্য তিনি এত পরিমাণে নেকি করলে ঠিক আছে, কিন্তু আমাদেরকে বেশি নেকি করতে হবে। উম্মাত বলছে, উম্মাত বেশি নেকি করতে হবে। একজন মন্তব্য করলো যে আমি নফল রোজা একদিনও বাদ দেব না, রমজান বাদে যে কটা দিন থাকছে প্রতিদিন রোজা পালন করব। আর একজন বলল যে আমি সারা রাত পুরো সময় রাত্রে ঘুমাবো না। আর একজন মন্তব্য করলো বিয়ে করব না, বিয়ে করলে ঝামেলায় পড়তে হবে, ইবাদত ত্রুটি হয়ে যাবে। আর ইত্তে বছরে রাসূল ওরা বলেই মন্তব্য করে বেরিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন। বাড়ি আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে শুনলেন যে এই ধরনের তিনজন সাহাবী এসেছিলেন, এই মন্তব্য করেছে। রাসূলুল্লাহ তাদেরকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন যে শোনো, আমি আল্লাহকে যতটা ভয় করি তোমাদের কাউরই ক্ষমতা নাই সেই ভয় করার। আমি যে পরিমাণ আল্লাহর ইবাদত করি তোমাদের কাউরই ক্ষমতা নাই। আমার বিবি আছে, আমি রাত্রে ঘুমাই, ইবাদত করি, নফল রোজা রাখি এবং ছাড়ি, আর বিবিদের সাথে মেলামেশা করি। হাযি মিন সুন্নতি ওয়া মান আমার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটাই হচ্ছে আমার নীতি এবং আদর্শ। যে ব্যক্তি আমার সুন্নাত বিরোধী কাজ করবে সে আমার দলভুক্ত নয়। আপনি চিন্তা করতে পারেন
একজন বিয়ে করবো না বলেছে, এটা আপাতদৃষ্টি থেকে অপরাধ হলেও একজন বলেছে সারা রাত ঘুমাবো না, ইবাদত করবো, আর একজন বলছে প্রতিদিন রফলে করবো, এটা কোনো পাপের কাজ? কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন আমাদের উত্তম আদর্শ, তাতে কমও করা যাবে না, বেশিও করা যাবে না। আপনি করতে না পারেন এটা আলাদা কথা, কিন্তু করতে চাইলে আপনি তাতে সুন্নার কম করতে পারবেন না, আপনি বেশিও করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা উম্মতের কাজ নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের থেকে অতিরিক্ত কাজ করবে। কিছু কিছু লোক পরবর্তী উম্মতের জন্য বলে এক ওযুতে ফজরের নামাজ 40 বছর পড়েছে, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। এবং আরও কত কি বলে, তার তো হিসাব কিতাব নেই, আর আমরা খুব গিলি এবং ভাবি যে বিশাল মাহাত্ম্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে আমার নীতি বহির্ভূত কোনো কাজ যদি করে সে আমার দলভুক্ত নয়, পরিষ্কার কথা। উহুদের যুদ্ধের ঘটনা, যেটা শাস্ত্রের কথা বলছেন, উহুদের যুদ্ধের ঘটনা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে, আর যারা হজ করেছেন উহুদ পাহাড় দেখেছেন, দুই পাহাড়ের মধ্যে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা পাহাড় দেবার জন্য দিয়েছিলেন এবং বলেছিলেন যে যুদ্ধে হারি কিংবা জিতি, পরবর্তী নির্দেশ তোমাদের কাছে না পৌঁছা পর্যন্ত আমাদের কাছে আসবে না। এটারই বিরোধিতা করলো কিছু লোক, গনিমতের মাল লুট করতে চলে এলো। পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করলেন, 70 জন সাহাবী শহীদ হলেন, আল্লাহ রাসূল আক্রান্ত হলেন, দাঁত ভাঙলো, যার জন্য আমরা হালুয়া খাই। হ্যাঁ, এই সব কিছু হলো, কিন্তু আপনি দেখছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কাইফা ইয়াফলাহু কওমুন সাজ্জু নাবিয়াহুম, কি করে সেই জাতি সফলতা পাবে যারা নিজের নবীকে আক্রান্ত করে, তো আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন লাইসা লাকা মিনাল আমরি শাই, মুহাম্মদ তোমার হাতে কিচ্ছু নেই, তোমার হাতে কিচ্ছু নেই, আমি চেয়েছি তাই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বিরোধিতা করার জন্য, রাসূল ইসলামের আদেশের বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যদি সাহাবীগণ আক্রান্ত হন, তাদেরকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে আমরা কোন ছাড়? আমরা কোন ছাড়? বিরোধিতা, দলিলের বিরোধিতা কত বড় অপরাধ আল্লাহ তাআলার কাছে। রাসূলের অর্ডার, এটা রাসূলের অর্ডার নয়, এটা আল্লাহর অর্ডার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ তো ওয়াহী কথা বলতো। আপনি সূরা আল হাক্কা 39 থেকে 47 নম্বর আয়াত পড়েন, কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। ভয়ঙ্কর ভাষা। আমি তো আলেমদেরকে বলি যে অন্তর হিলে না, মানে জান কাঁপে না এই ভাষা আয়াত পড়ার পরে নিজের তরফ থেকে কোনো কথা বলা। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার নামে সামান্যতম কথা বলেন যে আমি বলতে বলিনি, দিন নয়, শরীয়ত নয়, আর আমি পাবলিককে বললাম ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির, সামান্যতম কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা বলতে বলিনি, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাতকে ধরবো, সুম্মা লাকাতা'না মিনহুল বাতিন, তারপর তার গলাটাই কেটে দেবো। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে সামান্যতম কথা বলেন যা আমি বলতে বলিনি, ডান হাতকে ধরবো আর তার গলাটাই কেটে দেবো। আল্লাহ রাসূল গলা কাটা অবস্থায় মারা গেছেন মনে বুঝি না? অবশ্যই না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফে কোনো কথা বলেননি, কোনো কথা বলেননি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বলতে না বলতেন ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার কোনো হিম্মত ছিল না। এ তো বেশ কিছু হাদিসে বর্ণিত হয়েছে, ফাতরাতুল ওয়াহির ঘটনা তো হাদিসে বর্ণিত হয়েছে। হ্যাঁ, মক্কার কাফেররা বেশ কিছু, বিশেষ করে রূহ সম্পর্কে প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল উত্তর দিতে পারেননি। ইয়াসালুনাকা আনির রূহ, ইহুদিরা জিজ্ঞাসা করেছিল রূহ কি, আত্মা কি জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারেননি। প্রায় 1 মাস ওয়াহী বন্ধ ছিল, খালি আকাশের দিকে তাকান, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপমান বোধ করেন যে আমাকে প্রশ্ন করছে উত্তর দিতে পারি না। হ্যাঁ, শেষকালে আল্লাহ তাআলা ওয়াহী অবতীর্ণ করে বললেন যে রূহ হচ্ছে মিন আমরি রব্বি, আল্লাহর নির্দেশ মাত্র, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষের বুদ্ধি যেহেতু কম সেজন্য এটা বুঝতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জবাব দিলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অর্ডার না পেয়ে কোনো কথা বলতেন না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত সহিহ হাদিস কোরআনের মতোই তার পাওয়ার ক্ষমতা, আপনাকে তা অমান্য করা চলবে না।
যদি অমান্য করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চারভাবে শাস্তির কথা বলেছেন সে শাস্তির কোনো একটা আমাদেরকে ভোগ করতেই হবে, এবং সেটা আমরা করছি। আমার আলোচনাতে আপনাদের কাছে অবশ্যই স্পষ্ট হয়েছে যে আমাদের পৃথিবীর বুকে মান সম্মান ক্ষমতা সমৃদ্ধি সব কিছু নির্ভর করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোভাবে আঁকড়ে ধরার উপরে। যদি আমরা সুন্নাহকে না ধরি তাহলে আমাদেরকে অপমানিত হতে হবে, এটা আমাদের সামনে আমার কাছে অন্ততপক্ষে স্পষ্ট। সুতরাং বর্তমান পরিস্থিতিতে আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে সাহাবাই কেরামের নীতি এবং আদর্শ অনুযায়ী কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরা, আপোষের দ্বন্দ্বকে মেটানো। আমরা ওলামায়ে কেরাম, আল্লাহ জানে আমাদের ভিতরে কতটা আল্লাহ ভীতি আছে যে উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের প্রয়াস নাই। আমরা উম্মাহকে বিভক্ত করার পিছনে আমাদের যাবতীয় শক্তি সামর্থ্য খরচ হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেজন্য সাধারণ মুসলিম ভাইদের কাছে আমার পরামর্শ যে আমরা কি প্রত্যেকে মুক্তি পেতে চাই না? অবশ্যই মুক্তি পেতে চাই, যে আমাদের ইহকাল ভালো হোক, পরকালে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বেঁচে যাই। তাহলে আমাদেরকে তো এর জন্য সময় দিতে হবে, দিন শেখার জন্য সময় দিতে হবে, নিজে পড়াশোনা করতে হবে। আপনি জেনে রাখবেন যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন যে পৃথিবীর বুকে পাকা বাড়ি এবং কাঁচা বাড়ি এবং ঝুপড়ি ঘর কোনোটাই বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইসলাম পৌঁছাবেন। বেইজ্জা আজিজ ওয়া যুল্লে জালিল, সম্মানিত মানুষকে সম্মানের মাধ্যমে, আর যারা সম্মানিত নয় তাদেরকে যেভাবেই হোক আল্লাহ তাদের ঘরে ইসলাম সে ঘরে প্রবিষ্ট করবেন। আমাদেরকে ইসলাম শিখতে হবে, এর জন্য সময় দিতে হবে। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা তিরমিজির একটা হাদিসে, সহিহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার জন্য সময় কিছুটা খালি করো, তাহলে দুটি লাভ দেবো তোমাদেরকে, দুটি লাভ হবে তোমাদের। আমার জন্য সময় বরাদ্দ করো। তার জন্য সময় বরাদ্দ করার অর্থ কি? তার ইবাদত করা, তার দিন শেখা, তার দিনকে বোঝার জন্য সময় অর্থ খরচ করা, তার দিনকে বোঝার জন্য পরিশ্রম করা, তার দিনকে বোঝার জন্য নিজের ছেলেদেরকে ভালো আলেম করা, ভালো প্রতিষ্ঠান তৈরি করা, দিনের প্রচারের জন্য মেহনত করা। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদেরকে নিজের স্থানে অবিচল রাখবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, দেশান্তর হতে আল্লাহ তাআলা দেবেন না, দেশ থেকে বিতাড়িত কেউ করতে পারবে না, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় কথা বলছেন। সুতরাং আমাদেরকে দিনকে শিখতে হবে। আল্লাহ বলছেন যে আমার জন্য সময় বরাদ্দ করো, তাফাররাগ লি ইবাদাতি, আমার আনুগত্য করার জন্য তোমরা সময় বের করো। আমাদের দেশে যে সমস্ত লোক মাঠে খাটে কিংবা যারা অর্থ উপার্জন করে, তারা ভাবে দিনটা 12 ঘন্টা না হয়ে যদি 18 ঘন্টা হতো তাহলে বেশি ইনকাম হতো। নামাজের সময়টুকু বরদাস্ত নয়, আমরা যে সমস্ত লোকেরা আমরা নিজেদেরকে দিনদার বলি, আমাদের বিশ্বাস কি জানেন? দুনিয়া কামানোর পরে যদি সময় বাঁচে তাহলে দিনের জন্য সময় দেব, এইরকম একটা ভাবনা। সে আলেম হোক কিংবা সাধারণ মানুষ হোক, 16 আনার উপরে 18 আনা দুনিয়া কামাবে, তারপরে বলছে ফুরসত নাই, কি করব, ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার জন্য সময় খালি করো, আমাকে সময় দাও, তোমাদেরকে দুটো পুরস্কার দেবো। এক হচ্ছে আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরটাকে ধনী করে দেবো, ওয়া আসুদ্দা ফাকরাক, এবং যত তোমার অভাব আছে সব আমি দূর করে দেবো, যত রকমের অভাব আছে সব দূর করে দেবো। ওয়া ইল্লা তাফআল, এমনটা যদি তোমরা না করো, আমার জন্য সময় যদি বরাদ্দ না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমাকে ব্যস্ত করে দেবো, তোমার দুই হাতকে ব্যস্ত করে দেবো। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং তোমার অভাবকেও মেটাবো না। হয়েছে সেটাই। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সহিহ মুসলিমের হাদিসে যে লাল ফাকরা আখশা আলাইকুম, অভাবে আমার উম্মত বেঈমান হবে এ ভয় আমার নেই, টাকা পয়সার অভাবে আমার উম্মত বেঈমান হবে এই আশঙ্কা আমার নেই। ওয়ালাকিন্নী আখশা
আন তুবসাতা আলাইকুম জাহরাতুদ দুনিয়া ফাতানাফাসু ফিহা। আমার ভয় হচ্ছে এটাই যে একদিন দুনিয়ার সম্পদ যখন হাতছানি দিবে, টাকা পয়সা খুব বেশি হবে, তখন তোমরা তাতে ফেসে থেকে যাবে, তখনই তোমাদের ঈমান ধ্বংস হবে। এখন সেই যুগটা চলে এসেছে আমাদের সময়ে। আমরা আল্লাহ তাআলার জন্য সময় দিতে আমরা প্রস্তুত নই। আল্লাহ আমাদেরকে ব্যস্ত করে দিয়েছে। না নামাজের জন্য সময়, নামাজ ধীরস্থিরভাবে হয়, না দিন শিক্ষার জন্য বেশি হয়। আমাদেরকে সে কারণেই দুনিয়াদার আলেমরা আমাদেরকে গুমরাহ করে, পথভ্রষ্ট করে, দিন থেকে বিমুখ করে। জেনে রাখবেন কিয়ামতের দিন আপনাকে আফসোস করতে হবে। হ্যাঁ, ইয়া লাইতানি লাম আত্তাখিজ মা ফুলান খালিলা, আমি ওই এমন লোককে বন্ধু না বানাতাম, ওর পথে যদি আমি তার পথকে অবলম্বন না করতে বলে আফসোস করবেন। রসুলের পথকে অবলম্বন করুন, সুন্নাতের পথকে ভালোভাবে মেনে চলুন, তবেই হবে। আমি এই মর্মে সেই বুখারী এবং সমস্ত সহিহ হাদিস গ্রন্থে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনাটা এসেছে, সারাংশ হিসেবে আপনাদেরকে সেটা শোনাচ্ছি। তার আগে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সাইয়্যুন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আনান নার ইল্লা আমারতুকুম বিহি। তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় এমন নেই যা তোমাদেরকে জান্নাতের নিকটে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। আমি সব বলে দিয়েছি। জান্নাতে যাওয়ার যত রাস্তা, যত মাধ্যম, যত নীতি এবং আদর্শ আছে, সেটা ছোট থেকে বড় সব বলে দিয়েছি। ওয়ালাইসা শাইয়ুন ইউকাররিবুকুম ইলান নার ওয়া ইউবাইদুকুম আনিল জান্নাহ ইল্লা নাহাইতুকুম আনহু। আর যা তোমাদেরকে জাহান্নামের নিকটে যাবে, জান্নাত থেকে দূরে রাখবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া মিরাসের ভাগ নিতে গেছিলেন। যে আব্বা মারা গেছেন, আব্বার যে সম্পত্তি আছে খায়বারের এবং ফেদাক ইত্যাদি যে কোনো আছে, বাগে ফেদাক, এর থেকে অংশ আমাকে দেওয়া হোক। বলেন না। আবু বকর বলেন যে না, আমি কিছু দিতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আম্বিয়াগণ যা ছেড়ে যান তার সাদকা, ওদেরকে উত্তরাধিকার নাই, সেজন্য আমি কিছু দিতে পারবো না। সেখান যে ভাষাটা তিনি ব্যবহার করছেন, সে ভাষাটা খুব মজাদার ভাষা। উনি বলেছিলেন, লাস্তু তারিকান শাইয়ান কানা ইয়ামালু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আমিলতু বিহি। আলাইহিস সালাম যে সমস্ত জিনিসের প্রতি আমল করতেন, যা করতেন, তার মধ্যে সামান্যতম কোনো অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোনো অংশ, লাস্তু তারিকান শাইয়ান, একটুকু পরিত্যাগ করতে আমি প্রস্তুত নই। আমি সবটাকে মেনে চলবো। ইন্নী আকশা ইন ফাআলতু যালিকা, ইন ফাআলতু যালিকা শাইয়ান আজিব, তাকে ঢিল ভাবার, তাকে আমলযোগ্য না ভাবার এই ভাবনা উম্মতের মধ্যে যেটা এসছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। ভাই সকল, এক সাহাবী এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কিয়ামত কবে হবে, মাতাস-সা, কিয়ামত কবে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, যালিকা আমরুন আযীম, এ তো ভয়াবহ ব্যাপার। তুমি এমন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করছো, তার জন্য তোর প্রস্তুতি কি? ওমা আদাত্তা লাহা, তোমার তার জন্য প্রস্তুতি কি? সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমার বেশি কিছু আমল নেই।